about this computer. দেখুন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা ভাইরা? ওকে, আচ্ছা তো একটা সাউন্ড হচ্ছে, ওই বিভিন্ন জনের কাছ থেকে সাউন্ড হচ্ছে। একটা ভাইয়া বলেন। মেবি মানে সবাই যদি আমরা মিউট করে রাখি তাহলে সেই মিউট শব্দটা করে আসবে না। রাখেন, আমি বলি মিউট করে রাখেন, যার যখন কথা বলার দরকার সে মাইক্রোফোনটা অন করে তারপরে কথা বলেন। এবং দুই ভাইয়া, চারজন, হ্যাঁ ভাইয়া বলেন। আমরা যদি এটা করি তাহলে কেমন হয়, যে যদি কোনো প্রশ্ন করা দরকার তাহলে আমরা চ্যাট বক্সে না, এত কিছু দেখা যায় না, কারণ এসটি ক্লাসের মুডে থাকলে তখন অত কিছু খেয়াল করা যায় না ভাইয়া। প্রশ্ন থাকলে ডাইরেক্ট বলে দিলেই হবে। তো এখন প্রশ্ন থাকলে এখন করেন, অসুবিধা নেই, বাট সবার তো প্রশ্ন থাকে না। মাইক্রোফোনটা অন অফ রাখি, যার যে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ দেখেন, সবাই যদি মাইক্রোফোন অন রাখেন নয়েজ আসবে, আমরা যদি ক্যামেরাটা অন রাখি ব্যান্ডউইথ ফল ডাউন করবে, যার ফলে আমাদের ইন্টারাপ্ট হবে। ঠিক আছে, আমরা দু একজন অন রাখি, কোনো সমস্যা নেই, সবাই কখনোই অফ রাখবেন না। ঠিক আছে, দু একজন অন রাখেন বা অন্য যে কেউ করেন, বাট যখন কথা বলবেন কথা শেষ করে অফ করে দিয়েন। আর আমার সঙ্গে একটু রেসপন্স করেন, কারণ আপনার প্রিভিয়াস যারা আছেন তারা জানেন যে আমার সাথে রেসপন্স না করলে কিন্তু আমি বোবার মতো কথা বলতে পারি না। ঠিক আছে, একটু রেসপন্স করেন। ঠিক আছে, আচ্ছা, অনেকে জয়েন করে ফেলছেন অলরেডি, 36 পিপল। তো অফিসিয়ালি সকলকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তো আমাদের একদমই ইলেকট্রিক্যাল জব প্রিপারেশনের সবচেয়ে ফ্রেশ বা একদম নতুন করে যে ব্যাচটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে। এবং আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে আমি টোটাল মডিউলটাকে কয় ভাগে ভাগ করেছি? টোটাল মডিউলটাকে ভাইয়া 4 ভাগে ভাগ করেছে। হ্যাঁ, কেন 4 ভাগে ভাগ করছে? কারণ 4 ভাগে ভাগ করে কি করছি, যাতে সবার জন্য সুবিধা হয়, এক একটা পার্ট বাই পার্ট কি করা যায়, মানে জিনিসগুলো কিন্তু আগানো যায়, কনসেপ্ট অন বাই অন দেয়া যায়, এবং একটার সাথে আরেকটা কি অনেক রিলেটেড আছে, অনেক মানে কি কানেক্টেড, যার ফলে আমি ওইভাবে কিন্তু সাজাইছি। ওকে, আচ্ছা একটু ওয়েট করেন, আমি একটা ডিভাইস আনার চেষ্টা করতেছি। সার্কিটটা পুরা ট্রিপলি সিলেবাসে সব জায়গায় লাগে। একদম, আমি বলা শুরু করব আর কি। ঠিক আছে, যে অনেকে সার্কিটটাকে না গুরুত্ব দিতে চায় না, বাট সার্কিটের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। ঠিক আছে, আচ্ছা আমি বলি, যেমন যেমন সব কথাই বলবো আজকে, অসুবিধা নেই। যেমন আমরা টোটাল ইলেকট্রিক্যাল জব, ইতিমধ্যে হয়তো আমাকে অনেকেই জানেন, বিকজ অফ আমি কিন্তু আগে 10টা ব্যাচ কন্ডাক্ট করছি। দিস ইজ মাই 11th ব্যাচ। ঠিক আছে, দিস ইজ 11th ব্যাচ। ওকে, সো 11th ব্যাচ ইজ রানিং। ওকে, আচ্ছা, আমাদের ক্লাসের সিস্টেম গুলো আছে ডিজিটাল বোর্ডে হয় ক্লাস, হ্যাঁ, এবং কি বলবো, ডিজিটাল পেন প্যাডে ক্লাসগুলো হয়। ওকে, সুতরাং এখন হোয়াইট বোর্ডের কোনো সমস্যা নাই, ব্যান্ডউইথে কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, এটা কততম ব্যাচ? 11th ব্যাচ। হ্যাঁ, এটা সার্কিটটা থার্ড টাইম স্টার্ট হচ্ছে, অর্থাৎ টোটাল কমপ্লিট জব প্রিপারেশনকে আমরা কমপ্লিট, ভাই আমার হাতের লেখা একটু অতটা না, কিন্তু বোঝা যায় কিনা সেটুক দেখেন। হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে। হ্যাঁ, কমপ্লিট জব প্রিপারেশনকে আমরা টোটাল 4টা মডিউলে ভাগ করি। সার্কিট, দেন হচ্ছে পাওয়ার, আমি এই সিকোয়েন্সটা ফলো করব, কিন্তু সার্কিট শেষ হলে পাওয়ার, দেন আসবে হচ্ছে মেশিন, এরপরে আসে 4 নাম্বার যে মডিউলটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন প্লাস কন্ট্রোল একসাথে। এবং আমাদের এই কোর্সটার আরো একটা ক্লাস আমি নিব, বা আরো কয়েকটা ক্লাস, 2-1টা ক্লাস নিতে পারি শেষের দিকে আর কি। ঠিক আছে, আমি মাঝে কয়েকদিন অসুস্থ ছিলাম, লাস্টে কয়েকটা ক্লাস নিতে পারিনি। এবং আপনাদের প্রায় এই প্রিভিয়াস স্টুডেন্ট যারা, ভাই প্রায় 1 সপ্তাহ পরে যে বসলাম না আপনাদের সাথে, জি ভাই, প্রায় 1 সপ্তাহ পরে, আমি কিন্তু এখনো ফুললি হই নাই। ঠিক আছে, বাট এই কারণে আমি অত প্রেসার, শরীরের আগের থেকে ইমপ্রুভ হয়, কিন্তু এখনকার জ্বর না খুব মানে ঠান্ডা গরমের জ্বর তো খুব টাফ। ঠিক আছে, এবং রিকভার পিরিয়ডটা হচ্ছে খুব মানে কি বলবো চ্যালেঞ্জিং। জ্বর হয়তো কমে গেছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এটা ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কারণে প্রেসার নেই। হ্যাঁ, এর কারণে প্রেসার নেই, ক্লাস নেওয়া হয় নাই,
বাট ক্লাসগুলো নিয়ে নিব, এটা নিয়ে কোনো টেনশন নেই। ওকে ভাইয়া কি রোজা থাকতে পারতেছেন? ভাই আমি গত 2-3 দিন থাকতেছি না, মানে থাকতে পারতেছি না, বুঝছেন, খুব টাফ আচ্ছা, হয়ে আচ্ছা। যাচ্ছিল আর কি। হ্যাঁ, মেডিসিন খাইতে হচ্ছিল তো এই কারণে। আচ্ছা দেখেন, সার্কিট, এরপর হচ্ছে পাওয়ার, মেশিন, ইলেকট্রনিক্স কন্ট্রোল, কমিউনিকেশন, এবং আমাদের সিকোয়েন্সটা এভাবে কিন্তু ফলো হইতে থাকবে, ঠিক আছে? সো আমরা সার্কিট দিয়ে স্টার্ট করব। সার্কিটে মেইনলি কি কি জিনিস থাকে ভাইয়া? ডিসি পার্ট, এসি পার্ট, এসির মধ্যে আবার দুইটা পার্ট থাকে, কি? সিঙ্গেল ফেজ, এটা কি? থ্রি ফেজ। থ্রি ফেজ। এরপরে দেখেন ম্যাগনেটিক সার্কিটের ম্যাথ এখন পর্যন্ত একবার আসছিল, ম্যাগনেটিক, তাও বুয়েট এমএসসি তে, বাট আমি আপনাদের এই সিলেবাসের মধ্যে ইনক্লুড করে নিয়ে আসছি, ম্যাগনেটিক সার্কিট আপনাদের দেখাবো। ক্লিয়ার? ম্যাগনেটিক সার্কিট। এরপর আপনাদের দেখাবো রেজোনেন্স। রেজোনেন্স মনে আছে? সিরিজ রেজোনেন্স, প্যারালাল রেজোনেন্সের কিছু ব্যাপার স্যাপার আছে না? এফআর জি ভাই। সমান 1/2 পাই রুট ওভার এলসি, সিরিজ রেঞ্জ প্যারালাল। এটা আরো একটা টপিকস আছে, সেটা হচ্ছে ট্যানজিয়েন্ট অ্যানালাইসিস। ট্যানজিয়েন্ট অ্যানালাইসিস, ওকে। আপনারা যদি দেখেন তার মানে টপিকসটা কিন্তু কম ছোট না। এসি, ডিসি, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, ম্যাগনেটিক, ট্যানজিয়েন্ট রেজোনেন্স, ঠিক আছে? এবং সবকিছু যদি মিলাই করি, এটা কিন্তু একটা হিউজ একটা সিলেবাস, ঠিক আছে? এবং আপনারা মোটামুটি আমার সম্পর্কে যতদূর জানেন, আমি মোটামুটি সবকিছু কভার করে দিই, একদম পুরো ভেরি বেসিক থেকে স্টার্ট শুরু করি, বাট ফাইনালি কিন্তু আমরা কি অ্যাডভান্স পর্যন্ত যাই। কি আমার কথার সাথে কাজের মিল আছে কিনা ভাইরা? ঠিক আছে, জি ভাই। হ্যাঁ। সুতরাং আমরা এখানেও তার ব্যতিক্রম করব না। তবে এবার আমরা আগে অন্যান্য সময় যত ম্যাথ প্র্যাকটিস করতাম, তার থেকে অনেক অনেক বেশি ম্যাথ এখন থেকে প্র্যাকটিস করব, কারণ আমি ওইভাবে সিস্টেমটা ডেভেলপ করে ফেলছি। ওকে, এবার আমাদের সার্কিটের 3 নাম্বার সার্কিট ব্যাচ আমার রানিং করব। সার্কিট ব্যাচ 3, এর আগে 2বার সার্কিট করা হয়েছে, দিস ইজ থার্ড টাইম রিপিট হবে। আচ্ছা, এরপরে এর জন্য আসলে কি কি জিনিস দরকার আমরা যে, আচ্ছা তার আগে আমি একটা কথা বলি, আপনারা আশ্বস্ত হইতে পারেন, শুনেন। আমরা পুরো সার্কিটের নিয়মে তো সার্কিট করবই, পুরাই সার্কিট দিয়ে স্টার্ট করব আজকে, এবং এই সার্কিট দিয়ে শেষ করব জব প্রিপারেশন। সার্কিটের নিয়মে কি করব? পাওয়ার করব। দেখেন, সার্কিটের নিয়মে কি করব? মেশিন করব। সার্কিটের নিয়মে ইলেকট্রনিক্স করব। ইলেকট্রনিক্স, কিন্তু কমিউনিকেশন কন্ট্রোল সিস্টেম কিন্তু কোনো সার্কিট মাইনে চলে না, ওখানে কিন্তু থিওরি। বোঝা গেল? ওখানে কিন্তু থিওরি। এখন মাথায় আসতে পারবে তাহলে সার্কিটে কি পড়বো আমরা? 4টা থেকে 5টা জিনিস দিয়ে আমি সবকিছু জিনিস কভার করে দিব। এগেইন আই রিপিট, কেউ যদি ওহমস ল লাগবে, আমাদের কি কি লাগবে ভাইয়া? ওহমস ল, কেসিএল, আর কি লাগবে? কেভিএল, সিডিআর, আর একটা কি? ভিডিআর। আমরা এই কয়েকটা জিনিস দিয়ে পুরো সার্কিটের কনসেপ্ট শেষ করব। এগেইন, এই সার্কিট কিসের জন্য প্রযোজ্য? ডিসির জন্য প্রযোজ্য, এসির জন্য, আর একটা কি ভাইয়া? থ্রি ফেজের জন্য, হ্যাঁ, ম্যাগনেটিক সার্কিটের জন্য, সবকিছুর জন্য, হ্যাঁ। সবকিছু আমরা কভার করব কি দিয়ে? সার্কিটের নিয়মে, এবং বেসড অন কেসিএল, কেভিএল, সিডিআর, ভিডিআর, এই কয়েকটা জিনিস দিয়ে। এর থেকে অনেক থিওরাম থাকবে, কেসিএল, কেভিএল কি, নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, সুপার মেশ, সুপার নোড। ভাই নামগুলো পরিচিত মনে হচ্ছে কিনা সেটা বলেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইগুলাই কোন কোন বোর্ড রেফারেন্স লাগবে সবকিছু আমি বলতেছি। তার আগে আমরা একটা জিনিস একটু
ভাই আমরা ক্লাসে কতজন আছি, মানে এই ব্যাচে কতজন আছি? ব্যাসে ব্যাসে আপনারা অনেকজনই আছেন, ঠিক আছে, অনেকেই আছেন। অনেক, এবং আরেকটা বলতেছি আপনাদের, সবকিছু বলতেছে, আমরা কিন্তু একটা ফ্যামিলি, বুঝতে পারছেন? আপনাদের সবাইকে একটা সিক্রেট মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে না ভাইরা? হ্যাঁ, সিক্রেট মেসেঞ্জার গ্রুপে অ্যাড করার কারণটা কি বলেন তো? কারণ হচ্ছে দুইটা। কি? নাম্বার ওয়ান, ক্লাস লিংক বা প্রয়োজনীয় যত তথ্য আছে সবকিছু এখানে শেয়ার করব, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, এটা একটা ফ্যামিলি, অর্থাৎ আপনাদের প্রয়োজনগুলা, আপনাদের সমস্যাগুলা, যে কোনো কিছু আপনারা কোথায় শেয়ার করবেন? এই গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? এই গ্রুপে শেয়ার করলে কি হবে? সবাই পরস্পর সহযোগিতার ভিত্তিতে আমরা যেন একটা কি করতে পারি, একটা সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করতে পারি। বোঝা গেল? কার যেন সাউন্ড আসতেছে। আচ্ছা দেখেন, এই যে হলো, আমি মোটামুটি দেখা যাচ্ছে ভাইয়া, এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা দেখেন, আমি কিন্তু হোল সিলেবাস গুলো কিন্তু এখানে কভার করছি। শুনেন, এইটার না আপনাদের জাস্ট কি একটা আইডিয়া দিয়া, অর্থাৎ আমরা কোন কোন টপিকস গুলো কি করব, ফলো করব, বা কোন কোন টপিকস গুলো কি করব, কভার করব, আমি কি বুঝাইতে পারছি? এখানে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, এই যে ডিসির কোন কোন টপিকস গুলো আছে, এসির কোন কোন টপিকস গুলো আছে, ঠিক আছে? এবং তারপরে হচ্ছে পাওয়ারের জন্য রেজোনেন্স সার্কিট, ম্যাগনেটিক সার্কিট, তারপরে এবং আপনাদের বেশ কয়েকটা সেশন রাখছি কি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিসের উপরে। খেয়াল করছেন আপনারা ভাইরা? খেয়াল করছেন? আচ্ছা, তার মানে বুয়েট বা এমএসসি তে বা অন্যান্য চাকরি পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো হয় বা হয়ে থাকে, বা আমরা যা পড়তেছি তার সাথে আসলে রিলেট করে আসলে কি আমাদের হচ্ছে কিনা বা এর বাইরে আসতেছে কিনা, আমরা সেই জিনিসগুলো কিন্তু দেখব। বাট এগেইন আই রিপিট, আপনাদের জন্য এটা কি করা, জাস্ট একটা আউটলাইন দেয়। এখানে যে 15টা সেশন আছে, 15টা সেশনে যে ক্লাস শেষ হবে বা করতে হবে এমন কোনো তাড়াহুড়া নাই। আমি কি বুঝাইতে পারছি? আমার কিন্তু দেখা গেছে 15টা সেশন অ্যানাউন্স করলেও কয়টা চলে যায় ক্লাস ভাইয়া? 17, 18, 19টা পর্যন্ত ক্লাসের রেকর্ড আছে কিন্তু। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, সুতরাং এইটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই। আপনি যেহেতু আমার সিস্টেমে আপনার অ্যাড হয়েছেন, এগুলা কভার করা, আগায় নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? সেটা নিয়ে আপনাদের কোনো কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল টপিকস সব আমি কভার করে দিব, একটা জিনিসও মিস হবে না। বাট তার আগে আমি আরো একটা জিনিস অ্যাসিওর করি, আপনাদের কাউকে চাকরি পাই দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। কথাটা কি বিশ্বাস করেন, বিলিভ করেন আপনারা? জি ভাইয়া, এটা কেউ তো মানে বলবে না, কেউ পারবে না। আমাদের উপর নিজের উপর ডিপেন্ড। হ্যাঁ, আমি ওই কথাটাই বলতে চাচ্ছি যে আমার আপনাদের কাউকে চাকরি পাই দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই আমার, ব্যক্তি আমার, ঠিক আছে? বাট আমার যে একটা ক্ষমতা আছে, বা ক্ষমতা আমি বলতেছি না, সহযোগিতা যে কাজটা করতে পারবো, আপনাদের খুব প্রপার একটা কি দিতে পারবো, গাইডলাইন দিতে পারবো। গাইডলাইন, হ্যাঁ। শুনেন, আমি আপনাদের হয়তো 2 ঘন্টা ক্লাস নিলাম বা 2.5 ঘন্টা ক্লাস নিলাম, কিন্তু আসলে কি ক্লাসটা কি আসলে কি 2-2.5 ঘন্টার, নাকি ওটা কভার করতে মিনিমাম আমার দুইটা দিন লাগবে? আমি কি বুঝাইতে পারছি ভাইরা? সেইটাই মানে আপনাদের ডেডিকেশন এবং আপনাদের ইফোর্ট গুলো যেন ঠিক ওরকম থাকে, ওইভাবে থাকে। আমি আপনাদের ওই জিনিসটাই বোঝাইতে চাইছি। আমি হয়তো আপনাদের কি দিব, কনসেপ্ট দিব, আমি আপনার টাইপ ধরে ধরে ম্যাথ করাই দিব, আমি আপনাদের যে প্রত্যেকটা ইউনিভার্সাল নিয়মে ম্যাথ শিখাবো, যে ওই নিয়মের বাইরে আপনার অন্য কোনো নিয়ম দিয়ে ম্যাথ করা লাগবে না, ওই বই তো অমুক ভাবে করা ওইভাবে করব, অমুক বই তো অমুক ভাবে করা অমুক ভাবে না। আমি যে সিস্টেমে করে দিব, পৃথিবীর সব ম্যাথের জন্য, সব বইয়ের জন্য ওই রুল প্রযোজ্য, আমি ইউনিভার্সাল ধরে। এবং কমপ্লিটলি কোনো বইতে কিন্তু ওইভাবে সাজানো গোছানো আমি আপনাদের যে মানে কি বলবো, যে কনসেপ্ট গুলো দিব, কোথাও নাই। কিন্তু আমার কিন্তু বিভিন্ন বই ঘাইটা বিভিন্ন সময় ধরে ধরে আমাকে কিন্তু জিনিসগুলো অর্জন করতে হয়েছে, ঠিক আছে? বাট আমি কিন্তু আপনাদের এই জিনিসটা শিখাই দেব। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি তো? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন এটা তো মোটামুটি এই সিস্টেম সম্পর্কে আপনারা এতদিন বিভিন্ন জায়গায় দেখছেন। মূল জায়গাটা হচ্ছে আসি যে আসলে বইয়ের রেফারেন্স গুলো কি। আসলে আমরা যতই যা করি, একটা নির্দিষ্ট বইয়ের রেফারেন্স না থাকলে কিন্তু আসলে আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে?
সুতরাং আমাদের জন্য চাকরি পরীক্ষার প্রিপারেশনের জন্য ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট কি কার বই দেখেন তো, নাম কি, গোল দাগ দিছি কার? বাইবেল। এটাকে কি বলা হয়? জব প্রিপারেশনের বাইবেল বলা হয়। এবং আপনি অনেকেই জেনে রাখবেন যে আমি সাধারণত যতদূর জানি বুয়েট ছাড়া অন্যান্য ভার্সিটিতে এই বইটা খুব বেশি পড়ায় না, ইভেন কুয়েটেও কিন্তু এই বইটা পড়ায় না আমি যতদূর জানি, আর অন্যান্য ভার্সিটি গুলোতে পড়ায় না। আমাদের সাধারণত কি বয়েল স্ট্রিটের বইটা পড়ায় না ভাইয়া? বেশি কার বইটা পড়ায়? বয়েল স্ট্রিটের বইটা পড়ায় না? আমাদের পড়াইছিল, আমাদের পড়াইছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট এটা পড়ায় না, যাই হোক, বাট ম্যাক্সিমাম, কারণ আমি আমার পার্সোনাল আমি বলি, আমি তো ব্যক্তিগতভাবে একজন প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট, এআইবির স্টুডেন্ট, আমি খুব গর্ববোধ করি এটা নিয়ে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা কিন্তু এই বইয়ের নাম শুনছি কি, মানে যখন জব প্রিপারেশন নিয়ে শুরু করি, ফেল করা শুরু করি, পাস করতে পারি না, তখন আস্তে আস্তে জানি যে এই আলেকজান্ডার সাদিকো নামে একজন রাইটার আছে, তার বই থেকে বুয়েট ফলো করে, এরপরের থেকে কিন্তু এসব বই কালেক্ট করছি। সত্যি কথা যেটা, এখানে লুকানোর কিছুই নেই, ঠিক আছে। বাট আমরা পড়ছি কি বয়েল স্ট্রিটের বই থেকে, ঠিক আছে। সো এই যে কিন্তু এগুলো কিন্তু একটা গাইডলাইনের একটা অংশই। কিন্তু আপনাকে শুনেন, একটা মানুষ কেউ কিছু করে দিতে পারবে না, কিন্তু একটা মানুষ আপনাকে একটা পরামর্শ, একটা গাইডলাইন, একটা দিক নির্দেশনা কিন্তু আপনার পুরো সবকিছু চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু, আমি এটুকু বিলিভ করি। সুতরাং আমরা সবচেয়ে রেফারেন্স বুক হিসেবে যে বইটা ইউজ করব সবার আগে আলেকজান্ডার সাদিকুর বইটা, ঠিক আছে। এইটার একটা জিনিস আমরা বাদ দিব না। একটা জিনিস বলতে কি বোঝায়? তার যত এক্সাম্পল আছে, প্র্যাকটিস প্রবলেম আছে, হ্যাঁ, এক্সারসাইজ আছে, কিচ্ছুই বাদ দিব না, এ টু জেড সব করতে হবে। এর জন্য যত টাইপের কনসেপ্ট দরকার, টাইপ, আমি আবারও বলতেছি, আমি সেই জিনিসগুলো দিব। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, পরবর্তীতে, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। এবং পরবর্তীতে যে বইগুলো আরো আপনারা শুনেন, প্রথম অবস্থায় সবগুলো বই ধরবেন না, এটা হলো আমার পরামর্শ। কারণ কি বলেন, এইটা একটু ধরেন, এইটা একটু ধরলেন, এইটা একটু ধরলেন, আসলে দেখবেন যে আপনার কোনোটাই খুব ভালোভাবে হবে না। কিন্তু আপনি যদি একবার ডিপলি কনসেপচুয়ালি একটা বই খুব ভালো করে শেষ করেন না, হ্যাঁ, খুব কনসেপচুয়ালি যদি একটা বই ভালো করে শেষ করেন না, তখন আপনি যে বই, যে ম্যাথ ধরেন, এক্সারসাইজ ধরেন, এক্সাম্পল ধরেন, তখন করতে পারবেন। আমি কি, এটা হচ্ছে কি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে। সুতরাং এট এ টাইম আপনারা সবগুলো বই নাড়াচাড়া করেন না, এটা আমার কাছে মনে হয়েছে। বাট ইটস ডেফিনেটলি মেন টু মেন, এটা ভ্যারি করতে পারে। বাট এটার কনসেপ্ট বাদ দিয়ে এটাই স্প্লিট করে আপনারা এই বইগুলো পড়তে যান না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আচ্ছা, হ্যাঁ, এছাড়া আপনাদের কি কি, এই যে টেক্সট বুক অফ ইলেকট্রিক সার্কিট অন বিএল থ্রেজে, কে থ্রেজের এই বইটা লাগে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে বয়েল স্ট্রিট বইটা অবশ্যই করবেন, দেখবেন, অসুবিধা নাই। নেলসনের একটা বই আছে, যত বইয়ের পরে দেখেন ভাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, ক্লিয়ার? আচ্ছা, এখানে যে কাজটা করা হয়েছে, অন্যান্য বইগুলোর একটা রেফারেন্স দেওয়া আছে, যেগুলো আমি অলরেডি আপনাদের জন্য ড্রাইভ করছি, ড্রাইভে অলরেডি আপলোড করে দিচ্ছি। করবোর কি কি লাগবে, যে ননের জন্য অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, ভাই ননের জন্য কি কি জিনিস পড়বো, হ্যাঁ, আমি জাস্ট একটু বলে দিই। ননের জন্য আপনারা ইংলিশটা দেখতে পারেন। ইংলিশের জন্য যে কম্পিটিটিভ ইংলিশ, ফজলুল হক স্যার একটা বই আছে, এখানে কি কি করবেন, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আছে না, প্রিভিয়াস ইয়ার কোনগুলার, বিসিএস কি প্লাস কি নন ক্যাডার আছে না ভাই, নন ক্যাডারের প্রিভিয়াস কোশ্চেন গুলো খালি পড়বেন, ঠিক আছে। কারণ ইংলিশের এত কনসেপ্ট, এত রুল মনে রেখে রেখে মুখস্থ করে যে করতে যাবেন, সে নিশ্চিত পাগল হয়ে যাবেন ওইখানে। তার আর ইঞ্জিনিয়ারিং এর ওই অন্যান্য কনসেপ্ট নিয়ে এটা খুব টাফ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এবং এইসব জায়গাতেও হুবাহু বুয়েট কপি মারে কিন্তু, ওকে। আচ্ছা, এরপরে কি বাংলা ভাষা, একটা কোশ্চেন ছিল। শিওর শিওর ভাইয়া, আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি যে আসলে নন টেকনিক্যাল নন টেকনিক্যাল কি প্যারালাল পড়া উচিত, নাকি আগে একটা শেষ করে দেন পরে আরেকটা ডিপার্টমেন্ট পড়া উচিত? আচ্ছা, এটা আমি বলি, এটা বেসিক্যালি ভাইয়া, এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। বাট আমার পরামর্শটা হচ্ছে কি, আপনি কোনো একটা জায়গায় দেখবেন, যাই পারেন আপনি কোনো এক জায়গায় 2 ঘন্টা কোনো কিছুতে টাইম দেন, ঠিক ওই একই জিনিস যদি 2 দিন টাইম দেন,
দুইটার প্রতি কনসেপ্ট কি আলাদা? দুইজনের কি সমান হবে? একজন 2 ঘন্টা দিল আর একজন 2 দিন দিল, কার ডেপথ হবে, ডেপথ বাড়বে। ঠিক আছে, সুতরাং আমি যেটা মনে করি কেউ যদি ডিপার্টমেন্টাল কিন্তু অনেক হিউজ জিনিস, অনেক অ্যানালাইসিস করতে হয়, অনেক কিছু পড়তে হয়, এর ভিতরে যদি এট এ টাইম তার সাউন্ড আসতেছে না, প্যারালালি কেউ যদি সবকিছু শেষ করতে যায়, তার জন্য কিন্তু আসলে গোছায় ওঠাটা টাফ হবে। বোঝা গেছে? বাট হ্যাঁ, এর ভিতর যে কাজটা করতে পারে, বিসিএস এর প্রশ্ন ব্যাংক আছে না ভাই, 10ম থেকে 40তম, এইখান থেকে অনেক হুবহু, অর্থাৎ প্রায় 50% কোশ্চেন কি হুবহু রিপিট পাবেন আপনারা। এই সময় এই কাজটা এইটা করে ফেলাইতে পারেন। আপনাদের লাগে অ্যানালিটিক্যাল অনেক বড় একটা জিনিস, আপনারা কিছু ম্যাথ প্র্যাকটিস করতে পারেন, কারণ সব সময় একই জিনিস পড়তে ভাল লাগবে না, তখন ভেরিয়েশন করে পড়লেও কিন্তু ভাল লাগবে। আমি কি বুঝাইতে পারছি ভাইরা? হ্যাঁ, এই কাজটা হইতে পারে, বাট অবশ্যই এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। বাট এই মুহূর্তে আপনারা ম্যাক্সিমাম এফোর্টটা আমার সাথে দেন, আমি যা দেখাই এই কনসেপ্ট নিয়ে আপনারা যেন আরো অন্য জিনিস কি করতে থাকেন, আরো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন, অনেক বেশি কাজে দিন। ক্লিয়ার? আচ্ছা, জেনারেল নলেজের জন্য জুবাইর জিকির একটা বই আছে, এটা আমার কাছে খুব চমৎকার লাগছে এবং অল্পতে অনেক সাজানো গোছানো আছে। এই বইটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে? বা এরপরে যে কোনো সিরিজের একটা বই দেখতে পারেন, ঠিক আছে? আমার এইসবের জন্য কিছু কিছু ভিডিও টিউটোরিয়াল আছে গাইডলাইনের জন্য, আমি ওই জিনিসগুলো প্রয়োজনে আবার আপনাদের জন্য আপলোড করে দিব। ওকে, আচ্ছা, আর এগুলো আপলোড করে দেবো আমি আপনাদের জন্য। অলরেডি একটা ড্রাইভ ক্রিয়েট করে ফেলছি অলরেডি, ওখানে সবকিছু আপলোড করা আছে ইতিমধ্যে। ওকে, আচ্ছা, এরপরে অনেকেই চান যে ভাই একটা সাজেশন দেন, সাজেশন দিলে ভালো হয়। হ্যাঁ, যে কথা আছে না যে ফাঁকিবাজদের জন্য, ঠিক আছে? তো এই যে একটা সেরকম একটা জিনিস দেখেন, আলেকজান্ডার সাদিকুর 4th এডিশন থেকে এটা নেওয়া হয়েছে, ঠিক আছে? এবং কোন কোন চ্যাপ্টার গুলো করা লাগবে এবং কোন কোন ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, শুনেন, আলটিমেটলি এর কেন শেষ নাই। কেউ যদি আমারে জিজ্ঞেস করেন ভাই কি পড়বো, ভাই সব পড়তে হবে, মানে সব পড়তে হবে। আমি সব পিডিএফ দিয়ে দিব। এই যে অলরেডি দেখেন আপনার জন্য আমি ড্রাইভ ক্রিয়েট করে ফেলছি একটা, এই যে আপনাদের জন্য ড্রাইভ করা, এই যে দেখেন, এই যে আমি বইটা আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, অলরেডি বই আপলোড করা আছে। তারপরে হচ্ছে এই যে সাজেশন, এই যে যা যা দিচ্ছি না, অলরেডি এগুলো আপলোড করে দিচ্ছি আমি। ওকে, যারা আমাকে পেমেন্ট করছেন তারা ক্লাস শেষে আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে দিব। হ্যাঁ, এবং আরেকটা কথা, যারা আমাকে পেমেন্ট করছেন তারা যেন আমাকে ইনবক্সে আপনাদের মেইল অ্যাড্রেসটা একটু দিয়ে রাখেন আমাকে। ওকে, মেইল অ্যাড্রেসটা ভাই এখানে চ্যাট বক্সে দেই? না না, চ্যাট বক্সের দরকার নাই, ওগুলো আমার করতে অনেক ঝামেলা হবে, কারণ আমাকে মিলাই দিতে হবে। তো চ্যাট বক্সে এটা থাকবে না। আচ্ছা ভাইয়া, তাদের মেইল অ্যাড্রেস আগে থেকে দেওয়া আছে, তাদের কি আবার দিতে হবে? একটু দিয়ে রাখেন, কারণ আমার খুঁজে বের করতে না অনেক সময় লাগবে ভাইয়া, যেটা আমার জন্য গ্রুপে দেবো। গ্রুপে না, ইনবক্সে, আমাকে ইনবক্সে দিয়ে রাখেন। হ্যাঁ, যারা পেমেন্ট করছেন তারা দিয়ে রাখেন, আমি সবাইকে এটা কি পার্সোনাল চ্যাটে দেব? পার্সোনাল চ্যাটে দেন, কারণ তাহলে আমার জন্য সুবিধা হবে, কারণ কে কে পেমেন্ট করছেন তখন আমার আইডেন্টিফাই করাটাও সুবিধা হবে, প্লাস ওইটা কপি করে ওইটা অ্যাক্সেসটা দিয়ে আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে অলরেডি আসা শুরু হয়ে গেছে, আমি কিটা একটু অফ করে রাখি, নোটিফিকেশন। আচ্ছা, আচ্ছা, কি যেন বলতেছিলাম, এই যে আপনাদের জন্য একটা সাজেশনের মতো আর কি, ঠিক আছে? এখানে সবকিছু সাজেশন দেওয়া আছে, এই যে মেশিন পার্টের জন্য আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স পার্টের জন্য দেওয়া আছে, পাওয়ার সিস্টেমের জন্য দেওয়া আছে। ওকে, পাওয়ার সিস্টেমের জন্য আছে, এগুলো হচ্ছে মিনিমাম সাজেশন। বাট শুনেন, সাজেশন পড়ে কেউ কখনো চাকরির আশা করতে পারবেন না, বলেন তো কেন? কমন তো আসে না এগুলো, কমনও আসে। শুনেন, আপনাদের একটা কথা বলি, আমি যে বইগুলোর রেফারেন্স এখানে যে আপনাদের জন্য আপলোড করছি না, এইসব বই থেকেই হুবহু প্রশ্ন কমন দেয়, বইয়ের একটা ভ্যালুও চেঞ্জ করে না 90% ক্ষেত্রে, কথা বুঝেন। বাট তারপরে আমরা পারি না, বলেন তো, ম্যাথ পারি না। এর না পারার পিছনে কারণগুলো কি কি হতে পারে? সবকিছু তো একবারে মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব না, প্র্যাকটিস না থাকলে
কনসেপ্ট ওই যে আমি একটা এত কিছু আমি কিছুই বুঝি না, লাখ 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 তথ্য ইনফরমেশন আপনাকে পরীক্ষার হলে নিতেই হবে, তাই কিচ্ছু করার নাই। আপনাকে যদি চাকরি পাইতে হয় না, আপনাকে নিতেই হবে, কথা বুঝেন। কিন্তু ওই যে আমার একটা ভাই বলছে যে বেসিক স্ট্রং থাকতে হবে, কনসেপ্ট থাকতে হবে। কারণ দেখেন বইতে একটা ম্যাথ করা আছে হচ্ছে 4 লাইন 5 লাইন বা পুরো একটা পেজ ম্যাথ করা আছে, কিন্তু বইটার হলে কয় লাইনে ম্যাথ করতে হবে বলেন তো? বইটার হলে কয় লাইনে ম্যাথ করতে হয়? 2 থেকে 4 লাইন। কিসের 4 লাইন? 4 লাইন এত বেশি কি জন্য? 2 লাইনে ম্যাথ সর্বোচ্চ, 2 লাইন। হ্যাঁ 2 লাইন। এখন কথা চলে আসতে পারবে কিভাবে করব, এইটাই হচ্ছে ম্যাজিক ভাই। ঠিক আছে, এখন কথা শুনেন, আপনি যখন কনসেপ্ট ধরে ধরে আগাইতে পারবেন তখন আপনার মাথায় অটোমেটিক্যালি ডাটা জেনারেট হয়ে যাবে। তখন আপনি যখন বাসায় বসে প্র্যাকটিস করতে থাকবেন তখন অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং বইয়ের নিয়মে একটা ম্যাথ করেও আপনি পরীক্ষার হলে করে আসতে পারবেন না। লিখে রাখেন, আমার কথাটা কোট করে লিখে রাখেন, বইয়ের নিয়মে ম্যাথ করে পরীক্ষা হলে একটাও করে আসতে পারবেন না, ইম্পসিবল একটা ব্যাপার। ঠিক আছে, সুতরাং আপনাকে কি করতে হবে? কনসেপ্ট ডেভেলপ করতে। শুনেন, কোনো কিছু মুখস্থ করে রাখে আপনি পরীক্ষার হলে করে দিয়ে আসতে পারবেন না। আপনাকে আমি পরীক্ষার হলে আপনার কোনো কনসেপ্ট নাই, আমি কালকে 10টা ম্যাথ দিব, 10টা ম্যাথ, হ্যাঁ, যে এই 10টা ম্যাথ আসবে, আপনি করে যাবেন, মুখস্থ করে যাবেন। আপনি পরীক্ষার হলে যে 2টা করার পরে 3টা করার পরে আর পারবেন না। আচ্ছা গেল, এখন আপনার তো খালি ম্যাথ দেয়া লাগে। আচ্ছা ভাই আর কি কি আছে পরীক্ষা হলে, আর কি কি করা লাগে মানে ট্রিপল জব প্রিপারেশনের পরীক্ষাগুলোতে? কিভাবে টাইম মেইনটেইন সব। হ্যাঁ বলতেছি আমি, কি হয় নরমালি কোশ্চেন প্যাটার্নে যদি আমার ভিডিও আছে এগুলো আমি সব আপলোড করে দিবা না। কোশ্চেন প্যাটার্ন সাধারণত ভাইয়া 2 ভাগে হয়, একটা কি ডিপার্টমেন্টাল আর একটা কি নন ডিপার্টমেন্টাল। ওকে, ডিপার্টমেন্টাল তো বললাম, ওই যে সার্কিট, পাওয়ার, মেশিন, কন্ট্রোল, কমিউনিকেশন, এর ভিতর থেকে প্রশ্ন হয় সাধারণত। এখন করোনা প্যাটার্নে কয়টা পরীক্ষা প্রশ্ন দিচ্ছে? 8টার মতো প্রশ্ন দিচ্ছে, তাই তো? নরমালি জেনারেলি 8টা থেকে 10টা কি দেয় বইয়ের? জেনারেলি ম্যাথ দেয়। আচ্ছা গেল, এখানে হয়তো কত মার্কস থাকে? 40 থেকে কত মার্কস ভ্যারি করে ভাই? 40 থেকে 60 পর্যন্ত ভ্যারি করে। 60, হ্যাঁ। তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে কি 100 মার্কসের। তাহলে বাকি থাকে কি? তাহলে 60 টু কত? 40। আচ্ছা, এই নন ডিপার্টমেন্টালের ভিতরে আবার কি কি থাকে দেখেন। বাংলা থাকে, জিকে থাকে, ইংলিশ থাকবে, তারপরে হচ্ছে জেনারেল সায়েন্স থাকে, হ্যাঁ আসতেছি, জেনারেল সায়েন্স থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যানালিটিক্যাল ম্যাথ থাকে। এবং আপনি চাকরি আপনার হবে কি হবে না, আপনি ইন্টারভিউ বোর্ডে ডাক পাবেন কি পাবেন না, এটা অনেকাংশে কার উপর ডিপেন্ডস করে জানেন? এই অ্যানালিটিক্যাল পার্টটার উপরে। কারণ এখন করোনা প্যাটার্ন হয়তো 10টা দিচ্ছে, নরমালি এটা 20টা এমসিকিউ থাকে, ঠিক আছে? এবং এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা জায়গা, যার জন্য কিন্তু আপনাকে অনেক বই ফলো করতে হয় কিন্তু। আচ্ছা গেল, এরপরে এই তো, আচ্ছা পাওয়ার সেক্টর থেকে কিন্তু কোশ্চেন আসে। আর একটা কি আছে? পাওয়ার সেক্টর। এই আমাদের আতিকুল ইসলাম ভাই আছেন নাকি আজকে? আতিকুল ভাই আছেন? আতিকুল ভাইয়ের জয়েন করার কথা ছিল, মনে জয়েন করতে পারে নাই ইসের কারণে। সে কিন্তু অনেক ভালো ট্রিমেন্ডাস একটা কাজ করছে কিন্তু আপনাদের জন্য। পুরা পাওয়ার সেক্টরের যত কোশ্চেন বিভিন্ন সময় আসছিল সবকিছু কিন্তু কি করেছেন, সবকিছু কিন্তু তিনি কম্পাইল করে কিন্তু দিয়ে দিচ্ছেন। হ্যাঁ খুব চমৎকার কাজ করছে কিন্তু সে আমাদের সাথে। হ্যাঁ খুব চমৎকার, সে আমাদের সাথে জয়েন করার কথা, আজকে হয়তো নেটের কারণে জয়েন করতে পারতেছে না, ঠিক আছে? এবং খুব ভালো একটা কাজ করছে, সাজানো গোছানো, ঠিক আছে? আপনার তার কাছের থেকে, যেহেতু এটা তার পরিশ্রমের কাজ, কষ্টের কাজ, আপনারা তার কাছ থেকে তার সামান্য একটা সম্মানই আছে, এটা নিয়ে আপনারা তার কাছ থেকে এটা নিয়ে নিতে পারেন। আমি কোনো ব্যান্ডিং করতেছি না, কারো কোনো কি বল মার্কেটিং করতেছি না, এটা প্রয়োজন এই জন্যই বলতেছি, ঠিক আছে? আমার কাছে আসছে, আমি আপনাদের জন্য দিয়ে দিতে পারি, বাট সেটা ইলিগেল হবে। কি বুঝাইতে পারছি ভাইরা?
আচ্ছা সে মনে হয় কত, এটা 50 টাকা নেয় খুব সম্ভবত, 50 টাকা। এটা তার অনেক পরিশ্রমের কাজ, আপনারা এটা কালেক্ট করে রাখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা গেল। আচ্ছা দেখেন এরপরে এখানে কি আছে, সার্কিট, এরপরে কি পাওয়ার, এরপরে কি মেশিন, এরপরে কি ইলেকট্রনিক্স, কমিউনিকেশন প্লাস কি কন্ট্রোল। আচ্ছা শুধু টপিকসে যদি আমরা হিসেব করি কত ধরনের টপিকস আছে একটু কি খেয়াল করছেন? টপিকস, আচ্ছা অ্যানালিটিক্যালের মধ্যে কতগুলো টপিকস আছে ভাই? অ্যানালিটিক্যালের মধ্যে কতগুলো টপিকস আছে? টপিকস কিভাবে ডিফাইন করা যাবে অ্যানালিটিক্যাল? মানে টপিকস গুলা অনেকগুলা অনেকগুলা তো এটা অনেকগুলা। আমি বলি কমন গুলো বলতে পারি আমরা। হ্যাঁ কমন গুলা, এবং কিছু একটা প্যাটার্ন আছে মোটামুটি ওইখান থেকে আসে। আমি আপনাদের একটা কথা বলে দিতে পারি, অ্যানালিটিক্যাল ম্যাথ গুলো বুয়েট জেনারেলি ইন্ডিয়া বিক্স থেকে দেয়। কোথা থেকে? হ্যাঁ ইন্ডিয়া বিক্স। ইন্ডিয়া বিক্স একটা ওয়েবসাইট ভিত্তিক বই আছে, আমি এটা আপলোড করে রাখবো আপনাদের জন্য। হ্যাঁ ওখানে করা আছে। হ্যাঁ ইন্ডিয়া বিক্স এখানে হুবাহু কমন দেয়, জেনারেলি হুবাহু কমন দেয়। কিন্তু আমি আবারও বলতেছি হুবাহু কমন দিয়ে লাভ নাই। বলেন তো কেন? আপনার যদি কনসেপ্ট না থাকে আপনি পারবেন না রে ভাই, পারবেন না, ঠিক আছে। বাট সেক্ষেত্রে আপনাকে কিন্তু আসলে কনসেপ্ট ডেভেলপ করতেই হবে, এর কোনো কিন্তু ডাউট নেই। বাংলার জন্য টপিকসের শেষ নাই, ইংলিশের জন্য টপিকসের শেষ নেই। এখন দেখেন এট এ টাইম কেউ যদি সবকিছু শুরু করেন, আমার মনে হয় সে কি সুস্থ থাকবেন নাকি পাবনায় তার জন্য একটা সিট বরাদ্দ রাখা দরকার? হ্যাঁ আমি তো সেটাই মনে করি, ঠিক আছে। বাট মানে আমি এই জন্য বলতেছি এট এ টাইম সবকিছু হাতে নিয়েন না, আস্তে 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 ধরে আগান, এবং আমি আপনাদের সেভাবে গাইড করব। ক্লিয়ার? এইটাই মোটামুটি কথা। সুতরাং শুনেন, আমি প্র্যাকটিক্যালি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ আমার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কারো কাছ থেকে ধার নেওয়া লাগে না এক্সপিরিয়েন্স। সুতরাং সেখান থেকে বলতেছি, আপনার কয়েক লক্ষ টপিকস নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, এবং চাকরি পাওয়ার পূর্ব এবং শেষ পর্যন্ত কারা সফল হয় বলেন তো? চাকরি পাওয়ার জন্য মূল কোন জিনিসটা দরকার? যারা লাগে থাকে খুব ভালো, নেভার গিভ আপ। তার মানে নেভার গিভ আপ। হ্যাঁ তারপরে হাল না ছেড়ে দেওয়ার মানসিকতা, তীব্র ইচ্ছা, ঠিক আছে। এবং আরেকটা যে ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কি বলছে এটা দেখেন তো, পড়েন তো। টাইম ম্যানেজমেন্ট। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার রে ভাই, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুনেন অনেক ম্যাথ আছে কারো 5 মিনিটস লাগবে কিন্তু সে পারবে, কিন্তু এখানে কেউ যদি হন সে এটা কি 1 মিনিটে পারবে, তাহলে তার এখানে সেভ হলো কয় মিনিট? 4 মিনিট। এবং আসলে বইতে এমন ম্যাথ গুলা কনসেপ্ট ডেভেলপ করে করা সম্ভব, আসলে 1 মিনিটে করা সম্ভব, 30 সেকেন্ডেও করা সম্ভব। এবং বুয়েট কখনোই অনেক বড় বড় ম্যাথ দেয় না, বুয়েট হুবাহু কমন ম্যাথ দেয়, ভ্যালুটাও চেঞ্জ করে না। আমার কথা জেনে রাখেন, আমার হিউজ এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। হ্যাঁ বাট তারপর আমরা পারি না, এই কারণে আমরা যদি প্রত্যেকটা জিনিস আমি যেভাবে কনসেপ্ট ধরে ধরে করাই দিব, ওইটা করে যদি আপনারা প্র্যাকটিস করে রাখেন, দেখবেন আপনার। আর এখন এবার আমরা প্রচুর হিউজ ম্যাথ করব, ঠিক আছে, আপনাদের অলমোস্ট ক্লাসে সব কভার করাই দিব, কিন্তু ইসে যায় যে আপনাদের কিন্তু এগুলো করতে হবে, ঠিক আছে, এতটুকু শিওর। সুতরাং দেখেন একটা মানুষ চাকরি পাবে কি পাবে না সেটা আসলে ডিপেন্ডস করে কার উপরে দেখেন তো? একমাত্র এই জায়গাটার উপরে, টাইম ম্যানেজমেন্টের উপরে, ঠিক আছে। জেনারেলি পরীক্ষা কত টাইমের হয়? বইটা পরীক্ষা জেনারেলি কত টাইমের হয়? 1.5 আওয়ার্স। শুনেন 1.5 আওয়ার, যদি এখন করোনা প্যাটার্ন কত হয়? 1 আওয়ার। 1 আওয়ার। কিন্তু এই করোনা প্যাটার্ন নিয়ে আমাদের চিন্তা করলে হবে না, ঠিক আছে, আমাদের চিন্তা করবে এই জায়গাটা নিয়ে করতে হবে, ঠিক আছে, এই জায়গাটা নিয়ে করতে হবে। এবং আপনি দেখেন আমি আমার প্র্যাকটিক্যাল জায়গা থেকে লাস্টের টাইম আমি পরীক্ষা 1 ঘন্টা 30 মিনিটের ভিতরে, আমার পরীক্ষা 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট আমি পরীক্ষা শেষ করে ফেলছি লাস্টের টাইম গুলাতে। তার মানে চাকরি পরীক্ষার মতো জায়গাতেও পরীক্ষা শেষ করে রিভাইজ দেওয়ার মতো সময় পাওয়া যায়। আমি কি বুঝাইতে পারছি? আসলেই পারা যায়, ঠিক আছে। বাট জিনিসগুলো আমরা শুধু কথায় না, আমরা অন বাই অন কাজে দেখতে থাকবো। ওকে আচ্ছা, আপনাদের কি করা হবে? নিয়মিত ক্লাসের পাশাপাশি যে টপিকস এর উপর ক্লাস নেওয়া হবে, নিয়মিত অ্যাসাইনমেন্ট আপলোড করলে কেমন হয়?
অ্যাসাইনমেন্ট? খুবই ভালো। খুবই ভালো। আচ্ছা, অ্যাসাইনমেন্ট আপলোড করে দিব। ভাইয়া হ্যাঁ বলেন। ওখানে যদি আপনি আমাদের মানে যেগুলো ক্লাস করি, মানে যেগুলো করাচ্ছেন ওখান থেকে যদি আপনি মানে কয়েকটা কোশ্চেন মানে যদি আপনি অ্যাসাইন করতেন, আমরা সেগুলো সাবমিট করতাম। ওইটা ছাড়াও টপিক গুলোও দিয়ে দিল, ওইটার হ্যাঁ টপিক কভার বলেন করলো। বলেন। হ্যাঁ শুনেন, আমি বলি আমরা সবাই মিলে কি একটা কি ফ্যামিলি, আমরা একটা ফ্যামিলি। সো বাই ডিফল্ট আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি কি করতেছি, ফ্যামিলিটাকে কি করতেছি, লিড করতেছি, তাই তো? আর কিছুই না, আমরা সবাই কি ভাই ব্রাদার। আমার আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য না। আপনার আমাদের মধ্যে পার্থক্য কি, হয়তো আমি চাকরি পেয়ে গেছি, 2 দিন ভালো পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে, আপনার এক্সপিরিয়েন্স হয়তো বেশি, এই কারণে লিড করতেছি। সুতরাং আমাদের ফ্যামিলিটা আগায় নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার আমরা সবকিছুই করবো। এবং আমার কাছ থেকে আমার কোঅর্ডিনেট, শুনেন, আমার কিন্তু সারাক্ষণ আপনাদের কিন্তু দেখা সম্ভব হবে না। আপনাদের কি করব, আমি টাইম টু টাইম ক্লাসগুলো নিয়ে দিব, একদম পুরো টাইমিং আমি খুব মেনটেন করি কিন্তু, ঠিক আছে, এটা হয়তো অনেকেই জানেন। বাট আমি কি করব, আপনাদের যে ধরনের চাহিদাগুলো আছে সেগুলো পড়ানোর ব্যাপারে একটা সিস্টেমটা আমি ডেভেলপ করে দিতে পারবো। এবার বলেন আপনারা কি বলছিলেন ভাই, একটু বলেন, আমরা একটু ডিসকাস করি। আমি বলছিলাম কি যে আপনি তো সবসময় আমাদেরকে সময় দিতে পারবেন না। না সব সময় তো অবশ্যই পারবো না। হ্যাঁ, এখান থেকে যদি ভাই আমরা কমপক্ষে 2 থেকে 3 জন যদি আমরা শেয়ার অ্যানাউন্স করি তাহলে মেবি একটা বেনিফিটস পেতে পারি। হ্যাঁ অবশ্যই। না শেয়ার টিয়ারের এখানে দরকার নাই। আমি বলি এখানে সবাই উইলিংলি কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে? উইলিং। শুনেন আমি একটা কথা বলি, গ্রুপে কেউ একটা প্রবলেম শেয়ার করলো, ভাইয়া প্রবলেম শেয়ার করলো, কথা বুঝেন, আপনাদের টার্গেট কি থাকবে জানেন? সবার আগে কে কোনটা সলভ করে দিতে পারে, কথা বুঝেন। আলটিমেটলি এতে বেনিফিট কার হবে? যাকে সলভ করে দিলেন তার বেনিফিট হওয়ার থেকে যে আগে করে দিল তার বেনিফিটটা কিন্তু বেশি হবে ভাই। সুতরাং আপনারা কি একটা হেলদি একটা প্রতিযোগিতা গড়ে তুলেন, আপনারা হেলদি একটা এনভায়রনমেন্ট, সহযোগিতার একটা ক্ষেত্র গড়ে তুলেন, ঠিক আছে, পরস্পরকে সহযোগিতা করেন। শুনেন, নলেজ শেয়ার করলে কারো কখনো কমে না, নলেজ আপনি যত শেয়ার করবেন তত ইনক্রিজ হয়, ঠিক আছে। সুতরাং শুনেন, আপনারা এক্সেপশনাল জিনিস পাইলেন, গ্রুপে ডিসকাস করেন। আরে ভাই আমি পারলাম না ও করুক, ও পারলাম না ও করুক, সবকিছু যে ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট করে থাকতে হবে কথা তো কিন্তু এমন নাই। কিন্তু আমি কিন্তু হয়তো একটা টপিকস ধরে স্পেসিফিক মডিউল ধরে ধরে কিন্তু করাই দিব, কিন্তু আমি খুঁটিনাটি যতদূর দেখার পারি এক্সেপশনাল ম্যাথ গুলো হয়তো দেখাই দিব। বাট এর বাইরেও তো অনেক কিছু থেকে যায়, নাকি যায় না? আমি তো সুপার হিউম্যান না, ঠিক আছে, যে একদম সব একদম পুরো চোখের পলকে একদম সব ফিনিশ করে দিব, নট লাইক দ্যাট। বাট আমাদের সবার যদি সহযোগিতা থাকে, হ্যাঁ আমি অ্যাসাইনমেন্ট দিলাম বা আপনারা নিজেরা একটা কোশ্চেন করলেন, করে আমাকে দিলেন, ভাই এই কোশ্চেনটা করছে, আবার সবাই সলভ করেন, প্রয়োজনে আমি ওইটা ড্রাইভে আপলোড করে রাখলাম, সবার জন্য আপলোড করে রাখলাম, সবাই সবার থেকে যাতে নিতে পারে, সহযোগিতার ক্ষেত্রে সৃষ্টি হইতে পারে। আমি হয়তো বললাম ঠিক আছে অমুক দিন পরীক্ষা তুমি এবার ওই কোশ্চেনটা করবা, এরপর অমুক দিন পরীক্ষা তুমি এই কোশ্চেনটা করবা, লাইক দ্যাট আমি আবার নিজে করলাম। এইভাবে করে অ্যাক্টিভিটিটা ভাই টোটালি অ্যাক্টিভিটিটা ধরে রাখার দায়িত্ব আপনাদের। আমি নিয়মিত ক্লাসগুলো ঠিক মতো নিয়ে নিতে পারবো, আমি টাইমিং টু টাইম যা যা ম্যাটেরিয়ালস দেওয়া দরকার সেগুলো দিয়ে দিব, অ্যানাউন্সমেন্ট করে দিব, কিন্তু সারাক্ষণ তো আমি এটা নিয়ে পড়ে থাকতে হবে না, থাকাটা তো আমার সম্ভব না, কারণ আমার তো জব আছে, জব করতে হবে, তাই না? আমি আরেকটা জিনিস বলতে চাইছিলাম, প্রতিদিন আমাদের যেটা পড়ানো হবে, হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা ওইটার একটা রিভিউ পরীক্ষার মতো দিতে পারবো কিনা, মানে শর্ট, মানে 10 মিনিট বা 5 মিনিট। না ওইটা ক্লাসের মধ্যে তো আসলে হয় না। আমি এটা ক্লাসের আগে আমি আপনাদের জন্য কোশ্চেন আপলোড করে দিব, আপনার ড্রাইভে আপলোড করে দিব, ওটা আপনারা ওইটা দেখে দিয়ে নেবেন। এটা বেটার হয় স্যার, আমরা ক্লাস টাইমে আমরা মেইনটেইন করব। আবার আরেকটা হইতে পারে কি, আমি র্যান্ডমলি এক একজনকে বলতে পারবো এই ওই টপিকস এর উপরে না সিলি একটা টপিক, ছোট একটা টপিক আমি বললাম, এখন দেখা গেছে 3-4টা টপিকস এর উপরে আমি একটা মানে এক্সাম শিডিউল অ্যানাউন্স করলাম, সেই জিনিসগুলো আবার আমি মেইনটেইন করলাম, মাঝে মাঝে আমি আপনাদের উপরে দিয়ে দিলাম, মানে কোশ্চেন করার দায়িত্ব এক একজন এক একদিন সব, ঠিক আছে। তাহলে হ্যাঁ আপনার ভাইয়া অ্যাক্টিভিটিটা আমি আবারও বললাম, আপনাদের যত অ্যাক্টিভ থাকবেন আপনারা তত লাভবান হবেন, কিন্তু আমার অ্যাক্টিভিটি সারাদিন চাইলে কিন্তু কোনো লাভ নাই কিন্তু,
আমি কিন্তু হ্যাঁ সম্ভব না আমি কিন্তু হিউম্যান বিং, সম্ভবই না কিন্তু। এবং লাস্টে শুনেন, অনেকে আমার কাছে আজকে কিন্তু অনেক কথা বলতেছি, বিরক্ত লাগতেছে নাকি? আচ্ছা শুনেন, অনেকে আমার কাছে আস করে যে ভাইয়া কয় ঘন্টা পড়বো, কয় ঘন্টা পড়লে চাকরি পাবো, এই পাবো। শুনেন, এটার কিন্তু কোনো অ্যান্সার নাই, ইট ডিপেন্ডস কি পার্সন টু পার্সন। বাট আমি এতটুক বলতে পারি যে যত বেশি এফোর্ট দিবে, হ্যাঁ, যে এফোর্ট ইজ প্রপোর্শনাল টু কি, প্রপোর্শনাল টু কি সাকসেস, সাকসেস। ওকে, তার মানে যে 24 আওয়ার্স এর মধ্যে যে যত বেশি টেবিলে টাইম দিতে পারবেন তার সাকসেসের রেট তত বাড়বে। হ্যাঁ, সাকসেস রেট মানে কি, তার টাইম তত কম লাগবে। যে শুনেন, রিল্যাক্সে থেকে লাইফে খুব বেশি বড় কিছু করতে পারবেন না, এই কথাটা কি বিশ্বাস করেন? রিল্যাক্সে থেকে কিন্তু হয় না ভাই, রিল্যাক্সে থেকে হয় না। শুনেন, রিল্যাক্সে থেকে যদি হইতো তাহলে সবাই কিন্তু যার যার চাহিদা মতো জব পাইতো। শুনেন, এট এ টাইম কিন্তু আমরা সবাই অনেক স্পিডে কিন্তু আমরা আমাদের প্রিপারেশন স্টার্ট করি, ফাইনালি কিন্তু সেটা ধরে রাখতে পারি না। কেন বলেন তো? বাট যারা ধরে রাখতে পারি তারা কিন্তু সফল হই। আমি কি বুঝাইতে পারছি? যারা আমি এখন পর্যন্ত কাউকে দেখি নাই, ইনক্লুডিং মি, আমাকে দিয়ে আমি অনেক হতাশ হয়েছি ভাই, অনেক পরীক্ষায় ফেল করছি, অনেক ভাই ফেল করছি, রিটেনে পাস করিনি, বাট আমি কখনোই হাল ছাইড়ে দিইনি। ঠিক আছে, সুতরাং আমি এতটুকু বিশ্বাস করি, আমরা যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারি সফলতা আসবেই আসবে, নো ডাউট। ঠিক আছে, বাট লেগে থাকতে হবে, শেষ পর্যন্ত যে লেগে থাকবে সে কিন্তু সফল হবে। ঠিক আছে, আচ্ছা এই তো এই ব্যাপারটা মোটামুটি, এই সবই মোটামুটি জেনারেল কথাবার্তা। ঠিক আছে, অনেক কথা বললাম মোটামুটি, কারণ অনেকে নতুন জয়েন করছে। ঠিক আছে, তাদের খুব সুন্দর একটা গাইডলাইন লাগবে বা দরকার হবে। এই তার মানে আমি ওই ধরনের একটা এনভায়রনমেন্টালি তৈরি করি, আমি এক একজন এক এক দিনের দায়িত্ব দিব, মানে টপিক ওয়াইজ কোশ্চেন গুলো করবে। আবার আমি দেখা গেছে ডিসি কে 2টা পরীক্ষা নিলাম, এসসি তে এরকম 3টা-4টা পরীক্ষা নিলাম। ঠিক আছে, ওই ওই জিনিসগুলো আবার আমি ম্যানেজ করবো, এবং প্রত্যেকটা জিনিস কোথায় থাকবে? ড্রাইভে থাকবে। আমি বুঝাইতে পারছি? ড্রাইভে থাকবে। ওকে, এই তো এইটাই মোটামুটি আমার পক্ষ থেকে কথাবার্তা। প্রয়োজনীয় আরো যা যা আসছে, যা যা লাগবে আমি সব ড্রাইভে আপলোড করে দিব। ঠিক আছে, এরপর এখন আপনাদের আর 2-4 জনের যদি কিছু কথা বলা থাকে বলতে পারেন আর কি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। পিজিসিবি এক্সামের প্রবাবল ডেটটা কবে মানে বলতে পারবেন যদি আইডিয়া? ভাইয়া এইটা সম্পূর্ণ কোভিড-19 করোনা ভাইরাসই জানে। বলেন তো কেন? এন্ড করোনা ভাইরাসের তো আর জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? সুযোগ নাই। শুনেন, ব্যাপারটা হলো কি, দেখেন আমি এসে ফ্লাইট ঢাকায় ফ্লাই করছি হচ্ছে কি কই 6 তারিখে, এপ্রিলের কয় তারিখ একটু বোঝাই করোনার মানে আপডেটটা 06। ঠিক আছে, সো বাই ডিফল্ট 14 ডেজ কি, বাই ডিফল্ট 14 ডেজ কি ছিল? কোয়ারেন্টাইন। তার মানে আমার 20 তারিখ কি করার কথা ছিল? রিপোর্টিং করার কথা ছিল। বাট আজকে কয় তারিখ? হ্যাঁ, আজকে কয় তারিখ? 5 তারিখ। মে। 5 তারিখ। এই যে টাইম গুলা কে কেড়ে নিছে? কোভিড-19। এখন পর্যন্ত কতদিন পর্যন্ত টানবে? 16 মে পর্যন্ত গভর্নমেন্ট, এখন পর্যন্ত, মানে আমি বলতেছি যে হ্যাঁ এখন পর্যন্ত, এই পর্যন্ত সাস্টেইন। তার মানে এই পর্যন্ত কে কন্ট্রোল করবে? কোভিড-19। বোঝা গেল? সুতরাং এখনো কিন্তু আমি অফিসে রিপোর্ট করতে পারিনি, মানে আমাদের জাস্ট সিস্টেমেটিক ওয়েতে আমাদের হোম ফ্রম অফিস এই হিসেবে কাউন্ট করা হচ্ছে সবকিছু লাইক দ্যাট। সুতরাং আপনারা নিশ্চিত থাকেন, এই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কয় মাস পিছাইছে জানেন? ডিইউ অ্যাডমিশন এপ্রিল মে থেকে আগস্ট পর্যন্ত। হ্যাঁ, 2 মান্থস পিছিয়ে গেছে। সুতরাং কবে যে বইয়ের মানে কি বলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, কবে পরীক্ষা কি হবে না হবে এর কোনো নিশ্চয়তা নাই। মিনিমাম আপনারা 4 মাস 6 মাস পাবেনই। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি জি, 4-5 মাস এটা কনফার্ম। ঠিক আছে, এবং দেখেন আমি যে মুহূর্তে, আমরা তো খুব ইমার্জেন্সি দিল্লি থেকে চলে আসছি, আমরা 6 এপ্রিল, আমাদের আসার কথা ছিল আরো 1 মাস পরে। ঠিক
ঠিক আছে। সুতরাং ওখানকার অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছিল, এবং ইভেন আমাদের মধ্যে যারা ট্রেনি ছিলাম তারাও কিন্তু 3-4 জন মানে অ্যাটাক হয়ে যায় আমাদের নিজেদের ভিতরেই, ঠিক আছে, কোভিডে আক্রান্ত হয়ে যায়, যার ফলে আমরা খুব দ্রুত বাংলাদেশে চলে আসি কিন্তু, ঠিক আছে। এবং এখনকার ভেরিয়েন্টটা কিন্তু খুব শক্তিশালী, এবং ইন্ডিয়ার ওই ভেরিয়েন্টটাও কিন্তু আমাদের দেশে আস্তে আস্তে ঢুকতেছে, ঠিক আছে। আমি জানি না কি হয় কি হবে, বাট আমাদের সবাইকে কিন্তু আসলে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে কথা। সুতরাং আপনারা নিশ্চিন্তে। আর একটা কথা শোনেন, জব প্রিপারেশন নিতে যে তাড়াহুড়া করে কিন্তু আসলে কিছু করতে পারবেন না। বলেন তো কেন তাড়াহুড়া করে? গুছায় শেষ করা যায় না। গোছায় ওই শেষ আগের করা যায় কথাই, না। কনসেপ্ট ভালো মতো বিল্ড আপ হবে না, তাড়াতাড়ি শেষ করি। হ্যাঁ, আসলে ওই আলটিমেটলি তাতে আপনার একটা জিনিস হয়, সেই জিনিসটার নাম হচ্ছে কি, টাইম কি, টাইম ওয়েস্ট প্লাস ডিপ্রেশন, ঠিক আছে। সুতরাং শুনেন, কখনোই পরীক্ষাকে ঠেক দেওয়ার চেষ্টা করবেন না। আমি আবারও বলতেছি, আমি যে ভুল কাজগুলো করছি আপনারা যেন না করেন। পরীক্ষা ঠেক দেওয়ার চেষ্টা করবেন না। আপনি আপনার কালকে যে পরীক্ষায় থাকুক না কেন, আপনি যে টপিকস ধরে পড়তেছিলেন, আপনার পরীক্ষা যেন ওই টপিকসটা যেন সম্পূর্ণরূপে কভার হয়ে যায়। শুনেন, আপনি ট্রিপলি জব প্রিপারেশনের পাওয়ার সার্কিট, মেশিন, ইলেকট্রনিক্স, ওইদিকে নন অ্যানালিটিক্যাল, এগুলো সম্পূর্ণরূপে আয়ত্তে করার আগ পর্যন্ত চাকরি পাবেন না। লিখে রাখেন, ভাগ্যে কাজ করবে না। আমি কি বুঝাইতে পারছি কিনা? জি জি। আর এটা ভাই অন্যান্য পরীক্ষা না, এটা মানে ঝড়ে পাখি মরে নাকি একটা কথা আছে না, বক মরে। এটা কিন্তু এরকম না, এটা কিন্তু বিআরবির এমসিকিউ দাগানো পরীক্ষা না। ক্লিয়ার? সুতরাং আপনাকে প্রত্যেকটা জিনিসে ক্রিস্টাল এন্ড ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, ক্রিস্টাল এন্ড ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে ভাইয়া, বোঝা গেল? সুতরাং আপনারা কেউ তাড়াহুড়া করবেন না, কোর্স বাই কোর্স আগাবেন। আর আমাকে কেউ তাড়াহুড়ো করে কোর্স শেষ করতে বলবেন না যে ভাই সার্কিট তাড়াতাড়ি শেষ করেন, পাওয়ার দরকার, মেশিন দরকার, এই না। আমি সিকোয়েন্সিয়ালি কোর্সগুলো শেষ করব, এবং আমি ধীরে ধীরে সবকিছু দিয়ে শেষ করব। বাট আমি আপনাদের জন্য একটা সুযোগের কথা বলতেছি, কারো যদি মনে করেন না ভাই আমার পাওয়ারটার কিছু কিছু জিনিস কনসেপ্ট দরকার, মেশিনের কিছু দরকার, ওটা হলে কভার হয়ে যাইতো। আমার প্রত্যেকটা জিনিসের রেকর্ডেড গুগল ড্রাইভ অ্যাক্সেস আছে, আপনারা অ্যাডভান্স পেমেন্ট করে নিয়ে নিতে পারেন যদি কারো দরকার হয়। আমি সবাইকে উৎসাহ করি লাইভ ক্লাস করার জন্য। যদি কারো বিশেষ দরকার হয় ওইটা নিতে পারবেন, এবং পরবর্তীতে আবার যখন লাইভ ক্লাস হবে তখন ফ্রি জয়েন করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? বাট আমাকে তাড়াহুড়া বলতে ভাই পিজিসিবি পরীক্ষা তো চলে আসছে, ভাই অমুক পরীক্ষা তো চলে আসছে, তাড়াতাড়ি শেষ করেন, এই করেন, আমি কিন্তু এটা করতে পারবো না। আমি কি বুঝাইছি? ঠিক মতো বুঝাইতে পারছি? আমার কাছে সবগুলো কোর্স কিন্তু অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, এইটাই মোটামুটি আমার বক্তব্য ভাই, ঠিক আছে। মানে একজন মানে একটা গাইডলাইন দেওয়ার জন্য যতটুকু দরকার, বা আপনারা যেগুলো ফেস করেন, বা সামনে হয়তো যে জিনিসগুলো ফেস করবেন বিভিন্ন সময়, ঠিক আছে। আর বিভিন্ন সময় প্রত্যেক ক্লাসে আমি আমার বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এই করবো। বাট নর্মালি না ক্লাসগুলোতে আমরা কিন্তু এত কথা বলতে পারি না ভাইয়ারা। অন্যান্য যারা ক্লাস করছেন তারা তো জানেন নাকি, খুব বেশি কথা বলতে পারি, পেঁচাল কিন্তু আমরা পারতে পারি না প্রয়োজনীয় কথাগুলো, ক্লাসের কথাগুলো, কারণ আমাদের অনেক প্রেসার থাকে, অনেক জিনিস কভার করতে হয়, ঠিক আছে। এত গল্প স্বল্প কিন্তু আমরা করতে পারি না। বাট প্রয়োজন যেটা অবশ্যই আপনারা আস্ক করতে পারবেন, যেখানে প্রবলেম হবে করতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট নাই। এন্ড দা ডোর ইজ ওপেন ফর অল। হ্যাঁ, সিস্টেম ইজ ওপেন ফর অল। হ্যাঁ, এমন না যে আপনি কথা বলতে পারবেন, আপনি বলবেন এই সেই, না। এটা গণতান্ত্রিক হইতে সবারই অধিকার সমানভাবে। ওকে ভাই আমি যদি পেমেন্ট করি তাহলে পাওয়ারের যে মডিউল পাবো পরবর্তীতে আমরা ক্লাসও করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্যার এখন যে ক্লাসগুলো যে হচ্ছে এগুলো তো স্যার রেকর্ডিং আছে না? এগুলো রেকর্ডিং মানে নেটের সমস্যা? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং। আর সার্কিটের মডিউলটা তো পেয়ে যাব না? সার্কিটের মডিউল তো যে স্টার্ট হয়েছে, আবার এটা কি কেন পাবেন? মানে ওটা রেকর্ডেডটা পাবেন। হ্যাঁ, রেকর্ডেডটা পাবেন, কিন্তু প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছিল ওই ভিডিওগুলো না ওটা সার্কিটের এখন আপনাদের কেন দিব? এখন তো আপনার এই কোর্স তো স্টার্ট করছে, ওইটা যখন কোর্স স্টার্ট হবে না, ইন কেস কোর্স শেষ হইতে শুরু হইতে একটু টাইম লাগবে বা 1 মাস দেরি হবে, সেই ক্ষেত্রে ঠিক আছে, বিশেষ প্রয়োজনে। আচ্ছা, বাট এতে কিন্তু ডাবল হচ্ছে কিন্তু কোর্সটা, ঠিক আছে। এতে অনেকের হয়তো লাভবান হইতে পারে।
মানে অনেকেই বলে আস্ক করে, এই জন্য জিজ্ঞেস। আর আরেকটা কথা, আমাদের কোর্সে যে কেউ যে কোনো সময় জয়েন করতে পারবেন, পাওয়ারেও জয়েন করতে পারবেন, মেশিনেও জয়েন করতে পারেন, মানে অন্য যারা আমি বলতেছি। এবং কোনো কোর্সের থেকে কোনো কোর্সে খুব বেশি হ্যাম্পার করবে না, যতটুকু কভার করা দরকার, যতটুকু বেসিক দরকার ওই জিনিসগুলো কিন্তু কভার করে ফেলা নেওয়া হয়। বাট আমি বলতেছি ইলেকট্রিক্যাল জব প্রিপারেশনের সবচেয়ে সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট কোনটা, কেউ বলতে পারবে? স্যার সার্কিটই হবে। সার্কিট, কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। অনেকে না সার্কিটটাকে গুরুত্বই দিতে চায় না, ঠিক আছে। বাট আমি বলতেছি এই সার্কিটটা কেউ যদি মনোযোগ দিয়ে সহকারে ভালোভাবে কনসেপচুয়ালি বুঝতে পারে, তার পাওয়ার মেশিন একদম দুধ ভাত। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, বাংলাদেশের পাওয়ার মেশিন যদি 2-4 জন ভালো কেউ পড়ায়, কনসেপ্ট দিয়ে পড়ায়, সহজ হইতে পড়ায়, আমি তার মধ্যে একজন, ঠিক আছে। এটা আমি খুব কনফিডেন্টলি এবং কিন্তু আমি বলি বা বলতে পারতেছি, ঠিক আছে। এই কথাগুলো বলার জন্য কিন্তু আমার মুখ বলতেছে না, আমার পরিশ্রম, আমার ডেডিকেশন বলে, ঠিক আছে। এবং আপনারা যদি ফলো করেন দেখবেন যে আপনারা আস্তে আস্তে এমন ভাবে পার্ট বাই পার্ট মাথায় চলে আসবে, আপনাদের জিনিসগুলা দেখবেন যে পরীক্ষার আগের দিন আর মাথায় রাখা মানে দেখা লাগবে না। এবং আপনি যখন বুঝতে পারবেন ওই জিনিসটা মানে টপিকসটা ব্রেনে আসার সাথে সাথেই পারতেছেন, আস্তে আস্তে এইভাবে তৈরি হচ্ছেন, তখন বুঝবেন আপনি চাকরি পাবেন। কিন্তু হঠাৎ করে আপনাকে একটা টপিক্সের নাম বললো, আপনি না দেখে জিনিসগুলো 2বার চোখ না উল্টে আপনি পারবেন না, তখন কিন্তু আপনি চাকরি আশা করতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? প্রত্যেকটা জিনিস নখদর্পণে আসতে হবে, এবং যে জন্য আপনাকে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, যাই হোক, আজকে অনেক কথা বলে, আজকে খুব বেশি পড়বো না আমরা, ঠিক আছে। এই তো, আর কতজন? অনেকজন জয়েন আছেন আপনারা। আর কারো কি কোনো কথা? আমার বোনটা আছে কোনো? বোনটা ভাই আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছিলাম, আমরা যে এখন যে ক্লাসটা করছি এই ক্লাসটাই তো রেকর্ডেড পাওয়া যাবে? রেকর্ড পাওয়া যাবে, সবকিছু রেকর্ড পাওয়া যাবে, অবভিয়াসলি পাবেন। গুগল ড্রাইভে থাকবে। মানে যে আমার আজকে নেটটা একটু আনস্টেবল, তো আমি অনেক কিছু মিস করে ফেলতেছি, এটা তো আমি পরে কালকে করে নিতে পারবো। অসুবিধা নাই, সবার এই সুবিধার্থের জন্যই গুগল ড্রাইভে সবকিছু দিয়ে রাখা হয়, ঠিক আছে, সবকিছু রিচ এন্ড এভরিথিং। সো নো টেনশন। মানে আজকে আমার নেটটা খুব আনস্টেবল আর কি। হ্যাঁ, তবে আপনাদের প্রতি আমি সবার প্রতি একটা রিকোয়েস্ট করতেছি, শুনেন, জিনিসগুলো কিন্তু অত্যন্ত পরিশ্রমের কাজ কিন্তু, এবং শুধু পরিশ্রম না, আপনার সাথে সাথেই সামনে বসে কথা বলতে কিন্তু আমার বছর পর বছর কিন্তু লাগছে, হ্যাঁ, মাসের পর মাস নির্ঘুম রাত কাটাইতে হয়েছে কিন্তু। সুতরাং আপনার আমার পরিশ্রমের জিনিসগুলো কেউ অপব্যবহার করবেন না। বলেন তো অপব্যবহার বলতে আমি কি বুঝাইছি? শেয়ার করবেন না, আপনারা নলেজ শেয়ার করেন, আই হ্যাভ নো ডাউট, আমার কোনো সমস্যা না, আমি আরো এনকারেজ করি, নলেজ শেয়ার করেন, কিন্তু আমার ডিরেক্ট কন্টেন্ট কারোর সাথে শেয়ার করবেন না, ইলিগ্যাল কোনো ওয়ে আপনারা ব্যবহার করবেন না। আমি আপনাদের সুবিধার্থে আমি গুগল ড্রাইভে কিন্তু সব জিনিসগুলো রাখতেছি, বাট এরপরে কেউ যদি ইলিগ্যাল কোনো ওয়ে ব্যবহার করেন, শুনুন, তাতে কিন্তু কেউ উঠতে পারবেন না। কারো জিনিস মানে এরকম অনেকেই করে বা করতে থাকে, আমি 2-1 জনের কথা শুনছি, এই জন্য আমি বলতেছি, শুনুন, এইটা জিনিসটা করলে আপনার এই লেখাপড়া বাদ আর সবই জিনিসই হবে, ওই সব ইলিগ্যাল ওয়েতে মানে ম্যাটেরিয়ালস রাখা জিনিস আপনার কোনো কাজে দিবে না কিন্তু। সুতরাং আপনাদের সুবিধার্থে গুগল ড্রাইভে সব থাকবে এবং একটা দীর্ঘ সময় থাকবে। আপনারা কখনোই, আপনাদের প্রতি রিকোয়েস্ট, ইলিগেল কোনো ওয়েতে ব্যবহার করেন না, কারোর সাথে শেয়ার করেন না, এবং কিছু করতে গেলে আপনার আমার কাছে কিন্তু ধরা খেয়ে যাবেন কিন্তু, ঠিক আছে। আমি তাও আপনাদের কিন্তু বলে রাখলাম, ঠিক আছে, আমার ওইভাবে সিস্টেমগুলো ডেভেলপ করা। ওকে ভাইয়ারা? ওকে, হ্যাঁ। আর আচ্ছা, আমার অনেক বোনরা ছিল যারা পেমেন্ট করছে, আমাকে রেজিস্টার্ড হয়েছে, কেউ কি আছে? কেউ কি আছে? দেখতেছি না। আরেকবার বুঝলাম না। না, বলছে যে আমার অনেক বোনরা, 3-4 জন বোনরাও ছিল, মানে যারা রেজিস্ট্রেশন করছে, হ্যাঁ, আমাকে কনফার্ম করছে, তারা কি আছে কেউ? দেখতেছি না তো কাউকে। ও, জাহিন আছে, জাহিন শিমিন আছেন। জাহিন শিমিন, আপনি কি শুনতে পারতেছেন আমাকে বোন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি কি মোটামুটি আমাদের ডিসকাশন গুলো শুনতেছিলেন আপু? জি ভাই, জি ভাইয়া শুনছি। হ্যাঁ, এবার আপনার ইন্সপিরেশনের জন্য শুনেন, আমরা রামপালে আমরা জয়েন করছি হচ্ছে 15 ইলেকট্রিক্যাল, এন্ড হচ্ছে আমরা মেকানিক্যাল জয়েন করছিলাম হচ্ছে 30। বোঝা গেল? টোটাল অফ
45, তার ভিতরে 3টা আপু কিন্তু ছিল। আমি আপনাকে বুঝাইতে পারছি? 3টে মেয়ে। সুতরাং আপনার ইন্সপিরেশনের জন্য বলতেছি, চাকরি পাওয়ার জন্য ছেলে মেয়ে মানে কোনো কিছু, কোনো ভেদাভেদ নাই। আপনি রিটেনে যদি খুব ভালো করে আসেন, আপনাকে চাকরি দিতেই হবে, কেউ বাদ দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আবার অনেকে বিভিন্ন সময় আমাকে আস্ক করেন, ভাই আমি প্রাইভেট ভার্সিটির, ভাই আমার সিজিপিএ কম, ভাই আমি অমুক, আমি কি পাবো কিনা, ভাইবা বোর্ডে বাদ দিয়ে দেবে কিনা। আমি তাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, শোনেন, ভাইবা বোর্ডে মার্কসও থাকে না, কে কোন ভার্সিটির সে রেকর্ড পর্যন্ত থাকে না। আপনার শুধু থাকে কি আপনার এফোর্টটা, এবং রিটেনে যে ভালো মার্কস তুলতে পারবে, ভাইবা মার্কস অ্যাড হয়ে তার যে যে সিরিয়ালে চলে আসবে তাদেরই চাকরিগুলো হবে কিন্তু। সুতরাং কেউ কোনো কি করবেন না, কেউ কোনো টেনশন করবেন না, ডিপ্রেশন করবেন না, ঠিক আছে? জাস্ট আপনাদের কাজ শুধু পড়াশোনা করা। আমি কি বুঝাইতে পারছি? চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান বা ভার্সিটি এইটা কিন্তু একদমই ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে কি যার যার এফোর্ট। আচ্ছা, আরেকটা কথা, এই যে দেখেন 2-3 জন আছেন যারা একাধিক আইডি ইউজ করছেন, আমি কিন্তু সবকিছুই দেখতে পারি, বাট স্ট্রিক্টলি প্রহিবিটেড, একটার বেশি জুম আইডি কেউ ইউজ করবেন না। যে মাহবুবুর রহমান নামে আমি 2টা দেখতেছি, শাহিনুর রহমান নামে 2টা দেখতেছি, স্ট্রিক্টলি আমি এই জিনিসগুলোই করবো, তাহলে আমি কিন্তু বাদ দিয়ে দিব। সুতরাং কারো যদি মাইক্রোফোনে প্রবলেম থাকে, মাইক্রোফোন ভাই আমি ওই যে ভাই আমি মাহবুবুর রহমান, ভাই আমি ডেট এবং ওয়াইফাই দুটাতে মানে সুইচ করতেছি বারবার, অনেক প্রবলেম করতেছে আজকে। হ্যাঁ বুঝতে পারছি, হটেবার মানে আমি বলে রাখলাম আর কি, ঠিক আছে? কারণ এই ধরনের অনেক অপব্যবহার হওয়ার চেষ্টা হয় এবং আমার কাছে কিন্তু জিনিসগুলো চলে আসে। হ্যাঁ, সুতরাং আপনাদের যদি কারো প্রবলেম থাকে ওগুলো সলভ করে নেবেন একাধিক আইডিয়া, এবং সবাই প্রপার নাম ইউজ করবেন, প্রপার নাম ইউজ করবেন। সঙ্গে যদি সম্ভব হয় সবচেয়ে ভালো হয় ছবি, যার যার ছবিটা ইউজ করে, এবং মেইলে যেন সবার ছবি থাকে। ভাইয়ারা বুঝাইতে পারছি আমি রুলস রেগুলেশন গুলা? মেইলে যেন সবার ছবিগুলা থাকে ভাইয়া, ঠিক আছে? কারণ আমাকে অনেক বড় একটা সিস্টেম মেইনটেইন করতে হয়, তো আপনাদের সহযোগিতা স্যার আসলে সম্ভব না। ওকে, হ্যাঁ ওই যে শাহিনুর রহমানের যে 2টা ছিল না, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ল্যাপটপে ক্লাস করছিলাম, তো ল্যাপটপে প্রবলেম হচ্ছে বলে ফোনে আবার ইয়ে করছি, জয়েন করছি। তাহলে আরেকটা অফ করে দিবেন ভাই, ঠিক আছে? হ্যাঁ অফ করে দিবেন, হ্যাঁ সমস্যা নাই। আর ক্লাসের সময় বিভিন্ন জনের ফোন আসে বা বিভিন্ন পার্সোনাল হইতেই পারে, ওটা নিয়ে সমস্যা নাই। আপনারা তখন মাইক্রোফোনটা যেন অফ থাকে, ঠিক আছে? এটা হয়তো প্রথম ভুল হইতেই পারে, আমি একটু রিমাইন্ডার করাই দিই। এই যে অল অ্যাবাউট, এইটাই মোটামুটি জেনারেল কথাবার্তা। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা আমাদের কিভাবে ক্লাসগুলো নিয়ে কিভাবে নিতাম সেই জিনিসগুলো নিয়ে একটু দেখাইতে পারতাম, ঠিক আছে? ভাই আমার একটা প্রপোজাল আছে। প্রপোজাল? আচ্ছা বলেন, প্রপোজাল বলেন ভাই, প্রপোজাল। এই রমজান মাস তো 10টার সময় আছে, তারাবি নামাজ শেষ হয়, তো না এত দেরি তো হয় না কোথাও। আমাদের এখানে 10টায় শেষ হবে, খতম তারাবি করে তো। বুঝতে পারছি। এবার আমি শুনেন, আপনি যদি 10টায় ক্লাস শুরু করতে আমাকে বলেন, তাহলে রাত কয়টা বাজতে পারে একটু আমাকে একটু ধারণা দিতে পারবেন? 12টা। আসলে কি এটা কি প্র্যাকটিক্যাল কথা? ঠিক আছে, তবে আমি যতদূর জানি ম্যাক্সিমাম জায়গায় 9:15 মধ্যে এইগুলো শেষ হয়ে যায় তারাবি সাধারণত। হ্যাঁ, 9:15 মধ্যে শেষ হয়ে যায়, ঠিক আছে? একটু কষ্ট হবে আপনাদের। শুনেন, আমাদের নরমালি ক্লাসগুলো কিন্তু, হ্যাঁ আমি বলি, নরমালি ক্লাস তো কয়টা হয়? 8টা থেকে রাত 8টা থেকে মোটামুটি শুরু হয়, ঠিক আছে? বাট এখন তো যেহেতু একটু টাইম, মানে আমার মনে হয় এর থেকে বেশি হইলে আবার তো একটু রেস্ট নিবে, আবার একটু ঘুমাইতে যাবে, আবার সেহরিতে উঠা লাগবে, মানে আপনাকে সব দিকে একটু করতে হবে, হ্যাঁ ঠিক আছে? আর ক্লাস তো যেহেতু প্রত্যেকদিন থাকে না, প্রত্যেকটা ক্লাসের পরে তো গ্যাপ পাবেন, সুতরাং একটু ম্যানেজ করে নেন। মানে রোজার টাইম আর খুব বেশি দিন নাইও কিন্তু, হ্যাঁ নাই। আর ঈদের সময় কি খুব দীর্ঘ বন্ধ টন্ধর কি কোনো দরকার আছে? ঈদ তো প্রত্যেকদিন কোনো দরকার নাই, কোনো দরকার নাই। ঈদ বন্ধ করলে তাহলে আর চাকরি পাওয়া লাগবে না। আমি এইটাই একটা কথা বলছি, শুনেন আমি একটা কথা বলি, চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনারা অসামাজিক হয়ে যান, আনসোশ্যাল যেটাকে বলে। বলেন তো এটা কেন বলছি? বলেন তো এটার কথা, মানে আনসোশ্যাল সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। আমি বলতেছি মানে যার নিয়ে দরকার নাই, ওই হাই হ্যালোর দরকার নাই ভাই। হ্যাঁ, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বন্ধ রাখেন, যাদের দিয়ে খুব বেশি দরকার নাই। আপন রক্তের যারা আছে, বাবা মা ভাই বোন, এদের অন্যদের সাথে যোগাযোগ কমাই দেন।
কারণ অন্য দেশে যত যোগাযোগ রাখবেন, আজ হাসপাতালে যাইতে হবে, কাল হসপিটালে যাইতে হবে, পরশুদিন বাজারে যাইতে হবে, তারপরের দিন মার্কেটে গিয়ে যাইতে হবে, এ করতে করতেই দেখবেন সময় চলে যায়, আর পড়ালেখা বাদে সবই হবে। ঠিক আছে? সুতরাং আপনি যদি আপনার লাইফ গড়তে পারেন ভাই, সবাই আপনার কাছে আসবে, কিন্তু আপনার লাইফ যদি আপনি এস্টাবলিশ না করতে পারেন, কেউ আপনার দিকে কিন্তু তাকাবে না। বুঝতে পারছি? যত বেশি ডেডিকেশন দিতে পারবেন তত সফলতার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো প্রপোজালটা ভাই মানে বুঝতেছেন তো, সব সিস্টেম মতো রাখা যাচ্ছে না? হ্যাঁ, এটাই আমার মনে হয় ঠিক আছে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে, আমি সকালবেলা ক্লাস নেওয়ার প্রপোজ আগে করছিলাম আগের ব্যাচে, তো বিভিন্ন জন যেহেতু জব করে এই থেকে অনেক প্রবলেম থাকে, সেই কারণে আমি শুধু রোজার টাইমে 1.5 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা যে ব্যাপার, এখন আমাদের ক্লাস আমি শনি সোম বুধ করে ফেলছি, কিন্তু এটা খুব সম্ভবত রবি মঙ্গল বৃহস্পতি করবো। আগে সবসময় রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হয়েছে, এবার হয়তো শনি সোম বুধ করে ফেলছিলাম আমি, বাট এটা আগের মতোই চলে যাবে, রবি মঙ্গল বুধ, বাট এই সপ্তাহ থেকে না, আগামী সপ্তাহ থেকে। আমি কি বুঝাইতে পারছি? শনি সোম বুধ থাকলে তো ভালো হয় না, ভালো হয়। পরবর্তীতে আমি আবার আমার কিছু কিছু ক্যালকুলেশন করে দেখলাম, তাতে আমার আবার অনেক জায়গায় ইন্টারাপ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার মানে এই উইক থেকে না, এই এবং আমাদের সবসময় ক্লাস কিন্তু রবি মঙ্গল বৃহস্পতিবার থেকে হইতো ভাইরা, কথা ঠিক আছে? ভাই নেক্সট উইক থেকে আমাদের আগের ব্যাচের মতো না? হ্যাঁ, নেক্সট উইক থেকে, আমি তাই বলছি। হ্যাঁ, নেক্সট উইক থেকে এটা আগের মতোই হয়ে যাবে, নেক্সট উইক থেকে। ঠিক আছে, রবি মঙ্গল বৃহস্পতি এভাবে হয়ে যাবে, বাট এই যে আজকে সোমবার এবং পরশুদিন বুধবার ক্লাস হবে। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, লাইক দ্যাট, এটাই মোটামুটি। আচ্ছা, এখন আমাদের ক্লাসের সিস্টেম গুলা হচ্ছে সবাই জানেন, এই যে আমাদের যত এই পর্যন্ত আমি যত ক্লাসগুলো নিয়েছি সবকিছুর কি আছে, সবকিছুর এই যে রেকর্ড আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো থাকে, আমরা শুধু এই যে করতে থাকি। ঠিক আছে, বুঝতে পারছেন ভাইরা? এই যে আমাদের এখনকার ক্লাসগুলো ঠিক একই ভাবে হবে। ঠিক আছে, এই আচ্ছা, এখন আমি আপনাদের জন্য আর একটা জিনিস এবার থেকে আমি চালু করতে চাচ্ছি। দেখেন, আপনাদের জন্য আমাদের কোর্সের সিস্টেম কি, আমরা কি পিএইচডি হোল্ডার হওয়ার জন্য ভাইয়ের কাছে পড়া শুরু করতেছি, নাকি চাকরি পাওয়ার জন্য? চাকরি। সুতরাং চাকরি পরীক্ষার জন্য কি সব জিনিস কি পড়ার দরকার হয়? পড়া লাগে? সব লাগে না, অর্থাৎ যা যা দরকার। তার মানে আমি ব্যাপারটা এইভাবে সাজাইছি, যতটুক প্রয়োজন ঠিক ততটুকুই আয়োজন। বোঝা গেল? আমাদের স্লোগানটা হচ্ছে এরকম, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। তার মানে কি, যতটুকু থিওরি দরকার ততটুকু। এবং আমাদের আবারও বলে রাখি, আমাদের পড়ানোর 95 থেকে 98% কি হবে? ম্যাথ। বলেন তো কেন? বইটা 100% ম্যাথ আসে বুয়েটে। এখন আপনারা অনেকে বলতে পারবেন শুধু বুয়েট করতেছেন কেন? আরে ভাই, আমাদের যত চাকরি পরীক্ষা হয় তার 95% পরীক্ষাই বুয়েটে হয়। ঠিক আছে, আচ্ছা, অনেকে বিআরইবির পরীক্ষা দেনই করেন। বিআরইবির জন্য আমার কমপ্লিট একটা ড্রাইভ করা আছে, আমি আপনাদের জন্য শেয়ার করে দিবেন। ওখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি কি আসছে না আসছে এই কমপ্লিট সবকিছু আছে, ওটা আপনাদের জন্য করে রাখবেন। বোঝা গেল? ওটা আপনাদের জন্য আমি দিয়ে দিবানে, কারণ বিআরইবির কয়দিন পর পরই তো এজিএম এর সার্কুলার দেয়, রাইট? এজিএম এর সার্কুলার দেয়, এগুলো খারাপ চাকরি না, এখানে কিন্তু অনেক হিউজ স্যালারি। কত স্টার্টিং? বিশ্বদাদা আছেন মনে হয়, বিশ্বদাদা কত? বিশ্বদাদা আছে না চলে গেছে? 45 না? 45 মানে বেসিক। হ্যাঁ, বেসিক 45,000 62 সব মিলে প্রায় 63 এটা প্লেস টু প্লেস ডিপেন্ডস করে। আচ্ছা, এখন আপনাদের সবচেয়ে চমকপ্রদ জিনিস নিয়ে বলা হয় না, আপনারা জানেন, তারপরেও বলি। আমরা যে এই জায়গায় চাকরি করছি, মেইনলি আমাদের সবচেয়ে ড্রিম জব কোন সাইডের জব বলেন তো? আমাদের ইঞ্জিনিয়ারদের পার্ট সেক্টর জবকে আবার কয় ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে কি, দুইটা, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন আমাদের সবচেয়ে ফোকাস করা জেনারেশনে বেসিক কত? 50। হ্যাঁ, ট্রান্সমিশন করে কে?
পিজিসিবি 50 পিজিসিবি হ্যাঁ গেল। আর হচ্ছে বাকি কিতে ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে 50 অন ডিস্ট্রিবিউশন 50 অন। এখন কথা হইতে পারে ভাই এটা তো বেসিক, এটা কি শুধু বেসিক বা কি কি বলা হয় মূল বেতন বেসিক, বাট এইটা যখন আপনি জেনারেশনের সবচেয়ে বেশি আসে, জেনারেশন সবকিছু অ্যাড করে জানেন কত আসে? 90 থেকে 95 এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে অলমোস্ট এরকম মতো, এর বেশি আসে না স্টার্টিং। ট্রান্সমিশন একটু কম আসে, এটা 75 এর মতো, 72 থেকে 75 এর মতো আসে ডিস্ট্রিবিউশন। হ্যাঁ 2 থেকে 75 এর মতো আসে। আচ্ছা ডিস্ট্রিবিউশনে ওরকম অলমোস্ট 75 থেকে 78 এরকম আসে। বোঝা গেল? বোঝা গেল? তার মানে আপনি যদি স্টার্টিং অবস্থায় কি স্টার্টিং অবস্থায় কোন রকম দুর্নীতি ঘুষ টুস সেই ছাড়া আপনি অলমোস্ট 100K পরিমাণ উইথড্র করা, এটা আমাদের দেশের প্রেক্ষিতে বা যে কোনো জায়গার প্রেক্ষিতে এটা কি একেবারেই কি সহজ কথা? দিস ইজ হিউজ, এগেইন আই রিপিট। সুতরাং দেখেন এখন কথাই দেবে ভাই আমি কি খালি আপনার কাছে পড়লেই চাকরি পাবো, এই বেতনগুলো পাবো? না, আপনার জন্য হিউজ পরিমাণে এফোর্ট দিতে হবে, রাতে মাসের পর মাস রাত জাগতে হবে, হ্যাঁ দিনের পর আপনাকে অসামাজিক হইতে হবে, এইভাবে করতে করতে আমি বলি রিল্যাক্সে থেকে কখনো জব পাবেন না, লিখে রাখেন। বোঝা গেল? সুতরাং আপনি যত ডেডিকেশন, কারণ শেষ পর্যন্ত চাকরি পায় কয়টা? এই এক একটা সার্কুলারে কয়টা করে লোক উল্লেখ থাকে ভাই? কয়জন করে লোক নেয়? 20টা 25টা 10টা 9টা। তাহলে বুঝতে পারছেন মূল ব্যাপারটা? সুতরাং আপনাকে কিন্তু ওইভাবে কিন্তু তৈরি হইতে হবে। শুনেন, পরীক্ষা দেওয়ার আগে কখনোই ভাববেন না আমি বুয়েটের ছেলের সাথে কম্পিট করতেছি বা আমি অন্য অন্য পাবলিক ভার্সিটি বা প্রাইভেট ভার্সিটি, হোয়াট এভার নট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে আমি সবচেয়ে সেরা স্টুডেন্ট এবং আমি আজকে সবচেয়ে ফার্স্ট হব। চাকরি যদি হয় আমার একমাত্র একটা পোস্ট হইলেও যেন চাকরিটা আমার হয়। এই ধরনের কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাবেন, তাহলে দেখবেন মনোবল শক্ত থাকবে। মনোবল শুনেন, আমি যে কত ফেল করছি বাট আমার কখনোই কনফিডেন্সের ঘাটতি হয় নাই, ঠিক আছে? যে হ্যাঁ আমি আরে আজকে তো আমি ফার্স্ট হইতেছি, আরে আজকে আমি সবচেয়ে সেরা হব, বাট আমি ওই পরীক্ষায় ফেল করছি। হ্যাঁ এই না পারলে তো কনফিডেন্স এমনি লিক হয়ে যায়। না আপনি ওই কনফিডেন্সটা ভাই একা একা আসবে না, চলে যায় কেমনে জানো, একা একা আপনি আনতেও পারবেন না এখন বইলে। আপনি যখন ওইভাবে প্র্যাকটিস করা শুরু করবেন, বাসায় এফোর্ট দেওয়া শুরু করবেন, আস্তে আস্তে ডেভেলপ হবে এবং এই জিনিসগুলো মনের থেকে আসতে হবে, কেউ আপনাকে জোর করে পাড়াই দিতে পারবে না। এবং চাকরি পাওয়ার আগেও আপনি বুঝবেন, কারণ আপনার মন বলে দিবে, কনফিডেন্স বলে দিবে, আপনার প্র্যাকটিস বলে দিবে, আপনার ডেডিকেশন বলে দিবে। আমি কি বুঝাইতে পারছি ভাইরা? এটা হচ্ছে সবচেয়ে ধ্রুব সত্য কথা। সুতরাং দ্যাট ইজ ভেরি প্রেস্টিজিয়াস, হ্যাঁ দ্যাট ইজ ভেরি মানে কি বলবো হ্যান্ডসাম, হ্যাঁ মানে যাই বলেন না কেন সবকিছু কিন্তু এর ভিতরে আছে, ঠিক আছে? সুতরাং আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, এর কোনো বিকল্প নেই, ঠিক আছে? যদি আমরা জিনিসগুলা মানে আমাদের পড়াশোনা করার কোনো বিকল্প নাই, নো অল্টারনেটিভ। ওকে জি জি ওকে। আচ্ছা এআইবি থেকে আপনার বার হওয়ার পর মানে কয় বছর লাগছিল ভাইয়া চাকরি পেতে? ভাই আমার একটু টাইম লাগিয়েছে, কারণ আমি তো জব করতাম প্রাইভেট সেক্টরে, আমি জব করছি বেশ কিছুদিন। হ্যাঁ আমি হচ্ছে যে বেসরকারি পাওয়ার জেনারেশনে ছিলাম, ঠিক আছে? এরপরে আমার কাছে এক্সট্রা টাইম মনে হইলো যে না আমি টাইম ওয়েস্ট করতেছি, এভাবে করা ঠিক না। পরবর্তী আমি আবার জবটা ছেড়ে দিয়ে আবার জবের প্রিপারেশন নিই। বোঝা গেল? আমাকেও আর কি স্ট্রাগল করতে হয়েছে এবং আমি খুব গাইডলাইন গুলা পাইনি, আমাকে কিন্তু অনেক পরিশ্রম করে করে কিন্তু মানে কি বলবো প্রত্যেকটা জিনিস রপ্ত করতে হয়েছে, ঠিক আছে? যার ফলে আমার প্রত্যেকটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার। আপনারা আমি 2 ঘন্টার ভিতরে বুয়েটের সিলেবাস A to Z সব কভার করাই দিতে পারবো, একটা তথ্য এদিক সেদিক হবে না, বুঝতে পারছেন? বাট এর পিছনে অনেক ডেডিকেশন দেওয়া লাগছে আমার, ঠিক আছে? আমি অত মেধাবী না ভাই, আপনার মতো সবাই তো অনেক মেধাবী আছেন এখানে, বাট আমি এত মেধাবী না, ঠিক আছে? বাট পরিশ্রমী। বাট আমি যখন স্টার্ট করি আমার প্রিপারেশন দেখেন, তখন আপনারা বুঝেন তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট তো বোঝেন নাকি? জি এই যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বলে কত হয়? 0 প্লাস না মাইনাস না, বাট আমি যখন স্টার্ট করি এখানে কি অবস্থান করতেছে? মাইনাস। হ্যাঁ আর এইটা এখানে কে অবস্থান করতেছে?
এত আর এখানে এখানে হ্যাঁ ঠিক আছে, বুয়েট ভালো কথা। আর এখানে কে ওয়েট করতেছে? সাকসেস। ঠিক আছে, তার মানে আপনারা একটু খেয়াল করেন আমার কতটা পথ পাড়ি দেওয়া লাগছে দেখেন তো। কিন্তু আমার সবচেয়ে মেজর একটা টাইম কোথায় লেগে গেছে ভাই? নেগেটিভ পার্ট। নেগেটিভ তো জিরোতে আসতে আমার অনেক সময় লেগে গেছে ভাই। এটা লুকানোর কিছুই নাই, আমি অত আহামরি মেধাবী না। ঠিক আছে, বাট আমি যখনই ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসছি, ইকুইলিব্রিয়াম থেকে আমার ক্লাসে আসতে সময় লাগে নাই। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় ক্লাস থেকে আমার সাকসেস আসতে খুব বেশি সময় লাগে না। বাট এই টাইম এখানেও কিন্তু অনেক টাইম লাগছে। ঠিক আছে, বাট এখানে অনেকেই হয়তো আছেন আপনাদের অবস্থান অলরেডি কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে, রাইট? ইকুইলিব্রিয়ামে আছে। হ্যাঁ, সুতরাং আপনারা অনেক অনেক সহজে অসুবিধা নাই। আমি বলি মাইনাসে থাকলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনাদের পড়ানোর দেখানোর দায়িত্ব আমার, আপনারা শুধু ফলো করেন। ঠিক আছে, এদিকে যাইতে খুব বেশি একটা টাইম লাগে না। ওকে, আচ্ছা এখন ম্যাক্সিমাম ভাই আমরা নিম্ন মধ্যবিত্ত অবস্থায় আছি আর কি। নিম্ন মধ্যবিত্ত বলে কথা না, তাহলে আপনি নিজের কোন জায়গায় ধরেন? নিম্ন মধ্যবিত্ত না, তাহলে নিজের ভিতরে অহংকার চলে আসবে। এখানে ধরেন সবাই কোথায়? আমি তো নিজের, আরে ভাই আপনি নিম্ন মধ্য, আমি তো নিজের এখন নিম্নবিত্ত ফকিরের মতো নিজের এখনো মনে করি যে আমার প্রত্যেকদিন শিখতে হবে। তার মানে আমি এখনো এখানেই আছি রে ভাই। শুনেন, যখন থেকে নিজের ভাবা শুরু করবেন আমি ইকুইলিব্রিয়াম চলে আসছি, প্লাস হয়ে গেছি, সেদিন থেকে কিন্তু আপনার টেবিলের প্রতি মন কমাই দেবেন, আর সেদিন থেকে কিন্তু নিজের প্রতি নিজে ক্ষতি করবেন। ঠিক আছে, প্রত্যেক দিনই নিজে মনে করুন আমি প্রত্যেকদিন শিখতেছি এবং শেখার কোনো শেষ নাই। কেউ বলতে পারবে না যে আমি শেষ করে ফেলছি বা আমার সব শেষ, না, সম্ভব না। আচ্ছা, তারপরে আমরা যেটা বুঝলাম আমাদের পড়ানোর সিস্টেমটা হচ্ছে এরকম। হ্যাঁ, কি ম্যাথ বেসড। তার মানে আমি যে কাজটা করি মেইনলি ফার্স্টে আমাদের ক্লাসের সবচেয়ে ক্রিটিক্যাল টাইম কখন শুনেন, আপনারা কখনোই প্রথম অবস্থায় ক্লাসগুলো মিস দেন না। প্রথম অবস্থায় বলতেছে প্রথম আধা ঘন্টা বা প্রথম 45 মিনিট। বলেন তো কেন? স্টার্টিংটা কারণ আমি সারা 2 ঘন্টায় যা ক্লাস করাবো না কেন তার সবকিছুই আমি উইথিন 30 থেকে এই 45 মিনিটস এর মধ্যেই ডিসকাশন করি, এবং আমি প্রত্যেকদিন আগে ডিসকাশন গুলো করে তারপরে কিন্তু আমি প্র্যাকটিসে যাই। এটা আমার স্ট্র্যাটেজি, এবং এর ভিতরে যত ধরনের তথ্য দরকার, যত রুল দরকার, যত মানে কনসেপ্ট দরকার, সবকিছু কিন্তু আমি এর ভিতর একত্রিত এক জায়গায় নিয়ে আসি। সুতরাং সবাই লাইভ ক্লাস শুনেন। লাইভ ক্লাসে থাকলে কি হয় শুনেন, 2 দিন পর কি করবেন আপনারা? আরে ভাই তো রেকর্ড ক্লাস দেয়, হ্যাঁ দেখে নেব শুনেন। তাহলে যদি রেকর্ড ক্লাসে হইতো সব সময়, তাহলে কিন্তু মানে কি ওটার আউটপুট আছে না। লাইভ প্যাচাল পার শোনার কিন্তু একটা মাহাত্ম্য আছে ভাই। তখন আপনার ডেডিকেশন থাকবে, আপনার আগ্রহ থাকবে, বোঝা গেল? এবং আপনি যদি এখন বসে বসে ক্লাস করাটা পরে শুয়ে করে দেখে নেবেন ফ্রি টাইমে, হবে না ভাই, এত সহজ না। সফলতা পাইতে হলে আপনাকে কি পোড়াইতেই হবে, খড়কুটো পোড়াইতেই হবে। ঠিক আছে, সুতরাং আমরা যে কাজটা করব, রেকর্ডেড ক্লাস হলে প্রবলেম হয়, মানে যেটা প্রশ্ন আসলো। হ্যাঁ, আচ্ছা, আবার তবে আমি আপনাদের আরো একটা কথা বলে রাখি, আমার ক্লাসে দেখবেন অনেকেই জানেন খুব বেশি কোশ্চেন স্টুডেন্টদের করতে হয় না। বলেন তো কেন? মানে আমার কোর্সগুলোতে খুব বেশি কোশ্চেন স্টুডেন্টরা খুব বেশি একটা করে না বা করার দরকার হয় না। ঠিক আছে, এর পিছনে কারণটা কি বলতে পারবেন? ভাই আপনি পুরোটাই মানে আমাদের আমি ক্লিয়ার করে দেই, এবং যে জিনিসটা বেশি জরুরি গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আরো বেশি বারবার ফোকাস করি। ঠিক আছে, সাধারণত এই কারণে আদারওয়াইজ এতগুলো মানুষ নিয়ে ক্লাস করানো কিন্তু সম্ভব হইতো না। কারণ সবার যদি একটু প্রবলেম থাকে, 45 জনের 45টা প্রবলেম, তাহলে আমি ক্লাস করবো কিভাবে? আমি কি বুঝাইতে পারছি? সুতরাং এই জায়গাগুলা আমার উপর ছেড়ে দিতে পারেন, এবং আপনারা রেকর্ডও যদি পড়ে দেখেন দেখবেন যে খুব বেশি বাঁধবেন না। ঠিক আছে, খুব মনের কোশ্চেন থাকবে না। আর তারপরে যত থাকে আপনাদের জন্য গ্রুপ তাহলে কেন ক্রিয়েট করছি? আপনাদের সিক্রেট গ্রুপটা তো ক্রিয়েট করার মূল উদ্দেশ্যটা কিন্তু এটা, পরস্পর সহযোগিতার ক্ষেত্রটা সৃষ্টি করা। আচ্ছা, এরপর আমি এবার যে কাজটা করব শুনেন, আপনারা যে কাজটা করবেন
ক্যালকুলেটর আপনাদের কোন ক্যালকুলেটরটা লাগবে আমি একটু দাঁড়ান ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি গ্রুপে। এই ক্যালকুলেটর যদি কারো না থাকে আপনারা কি করেন, কালেক্ট করে এখন কিনে রাখবেন। শুনেন, এই ক্যালকুলেটর আপনাদের 5 থেকে 7 মিনিট সেভ করে দিবে। আমি কি বুঝাইতে পারছি? দাঁড়ান আমি ছবি তুলে দিচ্ছি। জি জি জি, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, তাও সবাই কালেক্ট করবেন এই ক্যালকুলেটরটা। FX 991। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হ্যাঁ 99 অন EX। একটু আমি সবার জন্য দিয়ে দিচ্ছি। হুম হুম, কই ওটা, হ্যাঁ আসলে ওটা খুব চমৎকার একটা হ্যাঁ, শর্টকাটের জন্য ওটা বেস্ট, খুবই বেস্ট। শুধু না, আপনার 7 থেকে 8 ক্ষেত্র বিশেষে 10 মিনিট আপনাকে সেভ করে দিবে। ওই যে সারাক্ষণ যে পেঁচাল পারি, নোডাল মেশ, হ্যাঁ জি জি সব করা যায়। সারাক্ষণ যে পেঁচাল পারি, 2 লাইনে ম্যাথ করা লাগে, 30 সেকেন্ডে ম্যাথ কোত্থেকে আসে? এখান থেকে ক্যালকুলেটর। হ্যাঁ জি হ্যাঁ। সুতরাং আমাকে কোর্স পেমেন্ট করার পরে আপনাদের পরবর্তী কাজ হবে, যদি কারো এই ক্যালকুলেটর না থাকে এই ক্যালকুলেটর কিনা। আমি কি বুঝাইতে পারছি? আমার কাছে ইয়াটা আছে, আপনি অনেক পিছনে পড়ে যাবেন, অনেক টাইম ওয়েস্ট হবে। নিয়ে নেন ভাই, ভাই একটু কষ্ট হইলেও একটু নিয়ে নেন ভাই, মানে অনেক কষ্ট তো করেন। হ্যাঁ, প্রয়োজনে পকেট খরচ একটু কম করেন। আর এখন পকেট খরচ কি, চাকরি পাওয়ার আগ পর্যন্ত কোনো পকেট খরচই নেই। হ্যাঁ হ্যাঁ, চাকরি পাইতে হবে। আর শুনেন, পরিশ্রম না করলে আপনার যদি সফলতার ক্ষুধার ভিতরে না জাগে, তৃষ্ণার তো আপনি না হন, আপনি কখনোই সফল হইতে পারবেন না। ঠিক আছে, এটুক বলে দিলাম। হ্যাঁ, এখানে দুটো ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে বলেন, একটা হচ্ছে 991 EX আর একটা আছে 991 ES। কোনটা কিনবো? তুমি আমি যেটা দিছি আমারটা কোনটা? EX, এইটাই একদম লেটেস্ট কেসিও, আমি লিখে দিচ্ছি CASIO কেসিও FX 99 অন EX মাস্ট এইটা, এবং এর কালারটা হোয়াইট, তাও বলে দিই। শুনেন, নকল ক্যালকুলেটর কিনেন না। নকল ক্যালকুলেটর কিন্তু ওই যে যখন আপনি অপারেশন দিবেন স্লো হয়, অনেক স্লো হয়। আপনারা অবশ্যই কি করবেন, অরিজিনালটা কিনবেন, নকলটা কিনেন না। নকলটা 500-600 টাকা পাইতে পারেন। এটা আমি তো কেসির শোরুম থেকে কিনছিলাম, আমার নিছিল হচ্ছে 1450, বাট বাইরে থেকে যদি কিনি এটা একই, হ্যাঁ এরকমই 1250-1300 টাকা। এটা অরিজিনাল, এটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এর নিচে যদি হয় আপনারা নিশ্চিত থাকবেন যে সেটা নকল, এবং তাতে কিন্তু অনেক অপারেশন আপনাকে দিবে না, অনেক অপারেশন স্লো হয়ে যাবে। আমি কিন্তু তাও বলে দিতেছি, কারণ হুবহু একই রকমই দেখা যাবে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার কাজ হবে না। সুতরাং এইটা অবশ্যই কি করবেন, অরিজিনালটা কিনবেন, এবং সেটা হোয়াইট কালারের। এবং আমি এখানে ছবিটা কিন্তু আপনাদের দিয়ে দিছি, শেয়ার করে দিছি। ওকে, এটা কিন্তু একটা প্রিরিকুইজিট বলতে পারেন আমাদের কোর্সের। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপর আমি যে হ্যাঁ বলছি আপনার গ্রাজুয়েশন কত সালে? আমার 14 ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এরপরে দেখেন কি জানি বলতেছি। আচ্ছা, এখন আমরা যে কাজগুলো করব, আমরা থিওরিটা ডিসকাশন করে আমাদের টার্গেটটা কি, আমরা বেশি থিওরি পড়বো নাকি থিওরিটা যতটুকু পড়ে আমরা যত ম্যাথ কভার করতে পারি, যত ম্যাথ টাইনে দেখাইতে পারি, সেটা আপনাদের জন্য ভালো? কোনটা? সুতরাং আমি বলি আপনাদের ক্যালকুলেটরের জন্য, শুনেন, আপনারা এই কাজগুলো ঠিকই পারবেন, যে 2 + 1 এটা কি হাতে ধরে 3 দেখানোর দরকার আছে? কথার কথা আমি বলতেছি, আমি বুঝাইতে চাচ্ছি ক্যালকুলেশন। এই ছেলে যখন গ্রাজুয়েট হয়ে আসছে, তারা কি প্রত্যেকটা লাইন বাই লাইন ক্যালকুলেশন চেক করে করানোর কি কোনো দরকার আছে? আমাকে এতটুকু অ্যাসিওর করেন। না স্যার, একদমই দরকার নাই। সুতরাং আমি যে কাজটা করব, প্রত্যেকটা কনসেপ্ট দিয়ে আমি সুন্দর করে করে, আমাকে সব জিনিসগুলো PDF করা আছে, আমি প্রত্যেকটা জিনিস টাইনে টাইনে দেখাই দিয়ে যাব, প্রত্যেকটা কনসেপ্ট কোথায় কিভাবে কোন জায়গায় ব্যবহার হয়েছে, কোনটা কি হয়েছে। বাট সব না, যখন যেটা দরকার সেটা আবার টাইনে করতে থাকবো, যেটা আমার মনে হয় যে না টাইনে দেখাই দিলে টাইম সেভ হবে, অনেক কিছু দেখান যাবে, সেটা করব। আমি যদি সারা ক্লাসে যদি আমি একটা একটা ধরে ধরে লাইন বাই লাইন করে যদি 10টা ম্যাথ শেষ করতে পারি, আমি যদি সুন্দর করে সব বুঝে যদি আমি 20টা 25টা 30টা ম্যাথ কভার করে দিতে পারি, তাকে লাভ কোনটা? লাভ কোনটা? যেটা তাড়াতাড়ি বেশি ম্যাথ কভার হবে, বেশি ম্যাথ কভার হবে, বেশি ম্যাথ কভার হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ঠিক আছে,
এই যে আমাদের সব জিনিসগুলা রেডি করা আছে, ঠিক আছে। এটা অবশ্য ডিজিটাল ভার্সনে আছে, অসুবিধা নাই, এটা যদিও হ্যান্ড রাইটিং, ঠিক আছে, ডিজিটাল ভার্সনে আছে। আমি প্রত্যেকটা কনসেপ্ট দিয়ে এরপর আমি প্রত্যেকটা জিনিস কোথায় কোনটা কি হয়েছে আমি প্রত্যেকটা জিনিস এভাবে দেখাই দেবো, তাতে আমরা অনেক ম্যাথ কভার করতে পারবো। দেখেন এই যে দেখেন কতগুলো ম্যাথ, একটু ওয়েট। আচ্ছা কি হলো, হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এইখানে মিনিমাম কত পেজ আছে জানেন? শুধু ডিসি সার্কিটের, কি বলছি, শুধু ডিসি সার্কিটের এটা খুব সম্ভবত 72 পেজ আছে। আচ্ছা 72 পেজ ম্যাথ যদি আমি ধরে ধরে সব ধরে ধরে পড়ে দেখাই দিতে চাই, কয় মাস লাগবে কোন আইডিয়া? বাট আমি যদি কেসিএল কিভাবে অ্যাপ্লাই করে ওই নিয়মটা শিখে এরপরে যদি আমি প্রত্যেকটার এই যে লুপ ধরে ধরে দেখাই দিলি, তাতে কি লাভবান হওয়া যাবে কিনা? এই যে সেই লুপটা কিভাবে আসলো, প্রত্যেকটি প্লাস মাইনাস দেখানোর দরকার আছে, এটা কিভাবে আসলো যোগ করে গুণ করে কি দেখানোর দরকার আছে? কোনো দরকার নেই। তার মানে আমাদের টার্গেট অল্প সময়ের মধ্যে যত বেশি ম্যাথ দেখানো যায়, কভার করানো যায়, সেই জিনিসটা আমি কি বুঝাইতে পারছি? ওকে। এবং সেটা টপিক, সেটা কিভাবে কভার করব সেটার দায়িত্ব আমার, সেটা নিয়ে আপনাদের কিছু করার নাই। কারণ এবার আমি প্রত্যেকটা সিস্টেম অনেক চেঞ্জ করে ফেলাইছি কিন্তু, এবং প্রত্যেকবারই আমাদের সিস্টেমে চেঞ্জ হচ্ছে। প্রথম আমি যখন শুরু করি, আপনারা যদি কেউ জানেন কিসে শুরু করি, কেউ বলতে পারবেন? হোয়াইট বোর্ডে স্টার্ট করি, তা খুব ছোট একটা বোর্ড নিয়ে। তারপরে আরো বড় বোর্ডে আসলাম, এরপরে আমরা কি পেন প্যাডে আসলাম। এরপরে আমি এবার সিস্টেম আরো আগে, গতবার এক একটা কোর্সে যদি পার ক্লাসে কথার কথা 15টা ম্যাথ করাই থাকি, সেইখানে এবার করাবো কয়টা অ্যাটলিস্ট? আমার বুঝাইতে পারছি? তাতে কি হবে, হ্যাঁ। কিন্তু আমি আবারও বলতেছি ভাইয়া, আপনার 2 ঘন্টা ক্লাস মানে আপনাদের কিন্তু 2 ঘন্টার পড়াশোনা না, আমার 2 ঘন্টার ক্লাস মানে আপনাদের 2 দিনের পড়াশোনা। আমি কি বুঝাইতে পারছি? আরো বেশি। এবং আমি কিন্তু কোনো পিডিএফ দেই না, আপনারা জানেন কিনা না জানেন, সবাই জানার কথা, বাট ভিডিও টিউটোরিয়ালে কিন্তু সব পাবেন। আপনাদের কষ্ট করে 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 করবেন, তাতে কি হবে, আপনাদের শেখার আগ্রহটা বাড়বে, শেখার আগ্রহ থাকবে। আর রেডিমেড, আচ্ছা পিডিএফ কি আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে অমুক ভাইয়ের নোট তমুক ভাইয়ের নোট, এর কি অভাব আছে? পিডিএফ এর বইয়ের অভাব আছে? অনেক আছে। বাট তাহলে তারপর আমাদের কেন কাজ হয় না, কেন আমরা চাকরি পাই না বলেন তো ভাইয়া? ওই যে ঠিক মতো পড়েন, ওইটা তো কেউ মানে ডেডিকেশনটা শেষ হয়ে যায়, মনে করে আরে উল্টাইলেই তো পাবো। কিন্তু আসলে কিন্তু এই যে দেখেন, এই যে আপনাদের আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা লিখে লিখে আপনাদের আমি অনেক কিছু বলছি, কিন্তু এই যে আমার সাথে যে কথাগুলো বলতেছেন, এতে কি মনের ভাব যতটা ক্লিয়ার হবে, আর বই বা খাতা বা একটা পোস্ট করে কি সেই জিনিস ক্লিয়ার হবে, চ্যাট করে কি সেই জিনিস ক্লিয়ার হবে? হবে না। সুতরাং আমার কথা হচ্ছে ওইটা, আমি ওই পিডিএফ এ আমি এগুলো তো বিশ্বাসী না, আমি বিশ্বাসী আমার প্রত্যেকটা টিউটোরিয়ালটা কিন্তু অনেক মহাদামি কিন্তু, ঠিক আছে? এবং আমার ওই জিনিসগুলা রপ্ত করে করে শিখতে থাকবেন, আমার কথা শুনতে থাকবেন, নোট করতে থাকবেন, এবার আপনারা নোট করে করে পড়বেন। দেখেন যে আপনারা কোথায় চলে যান, এটা আপনারা নিজেরাই জাজ করতে পারবেন, আমার জাজ করার কিছুই লাগবে না। আমাকে বুঝাইতে পারছি ভাইরা? আচ্ছা কত বাজে, কত ওরে বাবা 11টা বেজে গেছে। এখন কি আর পড়ার ধৈর্য আছে আপনাদের, না নেক্সট ক্লাস থেকে শুরু করি? হ্যাঁ একটু কি ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা তাহলে কি কি জিনিসগুলো পড়বো? হ্যাঁ ঠিক আছে শুরু। আচ্ছা তাহলে আমাদের টপিকস গুলো তাহলে কিভাবে আমরা সাজাবো? হ্যাঁ, ইলেকট্রিক্যাল সার্কিট। আচ্ছা পরীক্ষায় যা আসে সবার আগে কি সিরিজ, প্যারালাল, ইকুইভ্যালেন্ট সার্কিট, ওয়াই ডেল্টা, কি জিনিসগুলো পরিচিত কিনা আপনাদের কাছে, আমাকে সেটা অ্যাসিওর করেন।
জি স্যার। জি ভাই। দেখো যে কিভাবে ধরে ধরে আমরা কিভাবে শেষ করি একদম সিস্টেমেটিক ওয়েতে। আচ্ছা, এরপরের জন্য যে জিনিসগুলো দরকার কি লাগে? ওহমস ল। এরপরে দেখেন এগুলোর জন্য কিন্তু ওহমস লটা কিছু লাগে না কিন্তু, হ্যাঁ, এগুলোর জন্য কিন্তু ওহমস ল লাগে না, সিরিজ প্যারালাল কনসেপ্ট লাগে সব জায়গায় ইকুইভ্যালেন্টে। ওহমস ল এর সাথে কে রিলেটেড? কেসিএল। এর সাথে কে রিলেটেড? কেভিএল। ঠিক আছে, এর সাথে কে রিলেটেড? সিডিআর। এর সাথে কে রিলেটেড? ভিডিআর। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসগুলো আছে ভাইয়া, কি অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস নাম শুনছি? জি। মানে কিভাবে আমরা আগাবো সেটা মেশ। আরেকটা কি আছে? নোডাল অ্যানালাইসিস। এরপরে কি সুপার মেশ আছে, সুপার জি মেশ আছে। আরেকটা কি আছে? সুপার নোড আছে, সুপার নোড। শুনেন, আমাদের এই কথার সাথেই বুঝতে হবে কোন জিনিসটা কি এসপিআর, সুপার নোড। সরি, দুটো লিখে ফেলেছি। প্রত্যেকটা জিনিস শোনার সাথে সাথে যেন আমাদের মাথায় চলে আসে যে আসলে মেশ জিনিসটা কি, নোডালটা কি, সুপার মেশটা কি, সুপার নোডটা কি, এইভাবে কিন্তু আমরা রপ্ত করতে পারবো। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কি, সার্কিট থিওরাম। সার্কিট থিওরাম কে কে কি কি আছে ভাইয়া সার্কিট থিওরামে? সবার আগে সবচেয়ে বেশি যেটা আসে, আরে সুপারপজিশন পড়ে মিয়া, আগে কে? থেভেনিন। আগে নর্টন আর থেভেনিন। থেভেনিন, নর্টন থেভেনিন সুপারপজিশন। হ্যাঁ, নর্টন, থেভেনিন, নর্টন। এবং আমি বলি বুয়েটে যত ডিসি সার্কিটের ম্যাথ আসে তার 90% ম্যাথ আবার কোন রিলেটেড হয় কোন তো? থেভেনিন। কারণ কি, এই থেভেনিন করতে যায় কি লাগে? ওহমস ল লাগে, সবই লাগে, কেভিএল লাগে, সিডিআর, ভিডিআর, মেশ লাগে, নোডাল লাগে, সুপার মেশ, সুপার নোড, কিছুই বাকি লাগে না। আচ্ছা, আমরা কি নর্টন থিওরাম কি আলাদাভাবে পড়বো তাই মনে হয়? না, থেভেনিনের কনসেপ্টটাই অ্যাপ্লাই করে করব। শুনেন, আমরা কিন্তু একাধিক নিয়ম বারবার পড়বো না বা শিখবো না। বলেন তো কেন? এর পিছনে কারণটা কি? কমপ্লেক্স হয়ে যাবে। কমপ্লেক্স হয়ে যাবে কারণ এক একটা জিনিস 5টা 6টা টাইপের নিয়ম থাকতে পারে। বাট আমরা যদি সব যখন করতে যাব তখন ব্রেন কি করবে? ব্রেন ডিটেক্ট করতে পারবে না আসলে সে কোনটা দিয়ে অ্যাপ্লাই করবে। বাট আমরা যখন একই নিয়ম শিখে সব জিনিস ওই ইউনিভার্সাল নিয়মে করতে যাব, যে কোনো অবস্থায় ব্রেন কিন্তু সেটা রেসপন্ড করবে। আমি কি বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, এরপর নর্টন থিওরাম, এরপর কি ম্যাক্সিমাম পাওয়ার কই যাবে? পাওয়ার ট্রান্সফার, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। এরপর কি সুপারপজিশন। আচ্ছা, মেইনলি এই কয়টা টপিকস আমাদের কিসের জন্য? ডিসির জন্য লাগে। এখন বলতে পারেন ভাই এর ভিতর আরো জিনিস আছে, ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ আছে না, পাওয়ারের ম্যাথ, ডিপেন্ডেন্ট সোর্স, পাওয়ার মাওয়ার, এই সেই দিয়ে অনেক কিছু আছে, বোঝা গেল? সোর্স ট্রান্সফরমেশন আসে তো। হ্যাঁ, বলতেছি, আমি স্প্লিট করে যাইনি এখনো। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স কি কি হইতে পারে? কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কি এই জিনিসগুলোই তো। আচ্ছা, ডিপেন্ডেন্ট সোর্সের হইতে পারে। এরপর কি সোর্স কনভার্সন। আচ্ছা, এই সোর্স কনভার্সনের সাথে আবার জড়িত কে বলেন তো? এই থেভেনিন থিওরাম আর নর্টন থিওরাম। কি আপনারা কেউ কেউ হয়তো রিলেট করতে পারতেছেন, তাই তো? সোর্স কনভার্সনের এই জিনিসগুলো কিভাবে রিলেট করা থাকে এর বাইরে। আচ্ছা, এরপরে বিভিন্ন কি পাওয়ার কনভার্সন, এই জিনিসগুলো হইতে পারে। সো আলটিমেটলি ঘুরে ফিরে এই জিনিসগুলোই আসছে, এই জিনিসগুলোই দরকার। এবং এই জিনিসগুলোর প্রিভিয়াস যত ধরনের কোশ্চেন আছে, নারী নক্ষত্র A to Z সব আলোচনা করে দেব আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এটা গেল কোন পার্ট ভাইয়া? ডিসি পার্ট। ডিসি পার্টের বেশি কিছু লাগে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে এসির জন্য যদি আমরা দেখি তাহলে কি কি আছে? অল্টারনেটিং কারেন্ট। আচ্ছা, সবার আগে যে জিনিসটা চলে, আচ্ছা আপনাদের কাছে ডিসি সহজ লাগে না এসি সহজ লাগে, বা কোনটা কঠিন লাগে? আরো কঠিন এসিতে কনফিউশন তৈরি হয় বেশি। এবার আমি একটা কথা বলি, সব ভুলেই এসি করাই হয় না। এবার তাহলে আমি একটা কথা বলি, মানে ট্রিপল ই জব প্রিপারেশনের সবচেয়ে ফানি এবং সবচেয়ে শর্ট সিলেবাস
শর্ট কনসেপ্টের ম্যাথ হচ্ছে এসসি, এবং আমি এটাকে একদম দুধ ভাত বানাই দিব। আমি কি বলছি বলেন তো, আবার রিপিট করেন। সবচেয়ে ফানি আর সহজ হচ্ছে এসি, আর এটা আপনি একদম দুধ ভাত বানাই দিবেন। এবং এটা মাত্র 4টা কথায় শেষ হয়ে যাবে। কয়টা কথায়? মাত্র 4টা থেকে 5টা কনসেপ্ট, পুরো সামারি হয়ে যাবে। লেটস সি, হ্যাঁ আমরা দেখব। হ্যাঁ, এটাকে নাম কি এখানে আছে কি? সাইনোসয়েডাল এন্ড ফেজর না? জি জি জি, সাইনোসয়েডাল এন্ড ফেজর, সাইনোসয়েডাল এন্ড ফেজর। হ্যাঁ, এর ভিতরে অনেক জিনিস থাকে, সিগন্যাল কিভাবে আসছে, সাইন না কস, কারেন্ট, ভোল্টেজ, অনেক কিছু, কেসিএল, কেভিএল। এখানে কিন্তু সিডিআর, ভিডিআর একই জিনিস অ্যাপ্লাই করা লাগে। শুনেন, আমাদের যত জিনিস আমরা পড়ে আসবো কোথা থেকে শিখে আসবো বলেন তো? ডিসি থেকে না এসি তে এসে শিখবো? কোন তো? ডিসি থেকে শিখে আসবো। এখানে জাস্ট আমরা কি করব? ক্যালকুলেশন করব। শুনেন, চাকরি পাওয়ার জন্য আমি কি বলছিলাম একটু আগে, যে টাইম ম্যানেজমেন্ট, এবং যে যত ভালো ক্যালকুলেটর চাপতে পারবে, ফাস্ট ক্যালকুলেটর চাপতে পারবে, তার টাইম তত কম লাগবে, তার চাকরি পাওয়ার তত বেশি হবে, সে তত ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। আমি কি বুঝাইতে পারছি? এর সবকিছু অন্তর্নিহিত কিসের, কার উপরে বলেন তো? ক্যালকুলেটর প্রেসিং। নাম কি? ক্যালকুলেটর প্রেসিং। শুনেন, বাসায় কারণে অকারণে, বিনা কারণে যখন ভালো লাগবে না, ক্যালকুলেটর চাপতে থাকবেন, চোখ বুঝে বুঝে যেন আপনার ডিজিট হাতে চলে আসে, এইভাবে করতে থাকবেন। ঠিক আছে? এবং এসির জিনিসটা পুরাটাই কিসের উপর ডিপেন্ডস করে বলেন তো? ক্যালকুলেশন, ক্যালকুলেটরের উপর নির্ভর করে। এবং বলি, হ্যাঁ, এসিতে কিন্তু খুব বড় কনসেপ্ট লাগে না ডিসির মতো। কারণ কি, ডিসির মতো এত কনসেপ্ট করতে গেলে একটা এসি ম্যাথ করতে 2 ঘন্টা লাগবে। আমি কি বুঝাইতে পারছি? সুতরাং ওগুলা পরীক্ষায় দেয় না, পরীক্ষায় যা দেয় আমরা সেই সিস্টেম ধরেই করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে পাওয়ার জিনিসটা আপনাদের কাছে কেমন লাগে বলেন তো? পাওয়ার কঠিন লাগে? পাওয়ার ভালোই, পাওয়ার ভালো আছে, পাওয়ার অত কঠিন না। অথচ আমি কি বলছি, আমি যেহেতু মুখ দিয়ে বলে ফেলাইছি এসি সহজ, ছোট দুধ ভাত, এসি পাওয়ার এরকম ছোট দুধ ভাত হয়ে যাবে। এবং আপনি এসি পাওয়ার অ্যানালাইসিস এইটা যখন ভালো পারবেন, এসি অ্যানালাইসিস ভালো করতে পারবেন, তখন আপনি পাওয়ার সিস্টেম কোর্সটাও ভালো করতে পারবেন, বুঝতে পারবেন, মেশিন কোর্সটা তখন আলো বুঝতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? একটা একটার সাথে কিন্তু ইন্টারকানেক্টেড, কো রিলেটেড। ক্লিয়ার তো ভাই? এসি পাওয়ার অ্যানালাইসিস। আচ্ছা, এবং এই এসির ভিতরে কিন্তু যে থেভেনিন থিওরাম আছে, নর্টন আসে না, থেভেনিন থিওরামটা আসে, আর ইকুইভ্যালেন্ট সার্কিট টার্কিট এগুলো আসে। ঠিক আছে? এর থেকে আর বেশি কিছু আসে না। এসিতে খুব বেশি কিছু জিনিস আসে না, যা যা দরকার আমি সব করাই দিব। এরপরে থ্রি ফেজের ভিতরে কি কি আছে? থ্রি ফেজ, আচ্ছা, থ্রি ফেজ কি? ওয়াই কানেক্টেড নাকি? ওয়াই কানেক্টেড লোড অথবা কি সোর্স, আবার কি ডেল্টা কানেক্টেড কি লোড অথবা কি সোর্স। আবারও আপনাদের বলে রাখি, আমাকে এমন কেউ দ্বিতীয় ব্যক্তি বলতে পারবে না ভাই ওয়াই ডেল্টা আসছে, কিন্তু ফেজ, লাইন, কারেন্ট, ভোল্টেজ এগুলো নিয়ে আমি প্যাচ খাই না, মাথা ঘুরে যায় না। কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে? না। বাট আমি এখানে মাত্র তিনটে কনসেপ্ট দিয়ে শেষ হয়ে যাবে, 3টে কনসেপ্ট। লেটস সি, আমরা এগুলো দেখবো। ঠিক আছে, যে আসলে কি তাই হচ্ছে কিনা। ওকে, সুতরাং কিভাবে কি করতে হবে না করতে হবে আমার উপর ছেড়ে দেন। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে থ্রি ফেজ পাওয়ার মেজার করে কি দিয়ে? এই থ্রি ফেজ পাওয়ার মেজার করে কি দিয়ে? মেজার করে কি দিয়ে? ওয়াট মিটার। আচ্ছা, বুয়েটে বেশ অনেক ধরনের ম্যাথ আসছে কোথা থেকে? ওয়াট মিটার রিলেটেড। সুতরাং আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট টপিকস আছে কার উপরে বলেন তো? ওয়াট মিটারের উপরে। ওয়াট মিটারের উপরে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে আর আমরা যা স্টাডি করব
ম্যাগনেটিক সার্কিট, ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিট। ওকে, এরপর এখন রেজোনেন্স। কি কি হইতে পারে? সিরিজ, প্যারালাল। আচ্ছা, ট্যানজেন্ট অ্যানালাইসিস বলতে কাদের বুঝি, কেউ বলতে পারবে? ইন্ডাক্টর, ক্যাপাসিট্যান্সের তার প্রপার্টিজ গুলো, তার ইফেক্ট গুলো, তাই তো? জি। ক্যাপাসিটর প্লাস কি ইন্ডাক্টর। শুনেন, সিলেবাস কিন্তু আপাত দৃষ্টিতে বড়, আসলেই বড় কিন্তু ভাই, আসলেই কিন্তু বড়, ঠিক আছে? বাট আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবো এটা সহযোগিতা করার জন্য। ওকে, আচ্ছা আচ্ছা, সিরিজ প্যারালালের কনসেপ্ট কি কাউকে দিতে হবে আপনাদের কাছে, কি মনে হয়? না, সিরিজ তারপর প্যারালাল। একটা দিলে তবে ভাইয়া এটা একটু মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায়। আচ্ছা, ওগুলোর দিয়ে আমরা প্র্যাকটিস করবো অ্যাট লিস্ট। আচ্ছা, কনফিউশন বলতে কিভাবে দূর না করব? মানে আমি কিছু প্র্যাকটিস করছিলাম, আমার যেটা হয়েছে মানে আমি বইতে যা আছে ওগুলো করছি, করার পরে মনে হয় তো সব পারে গেছি। ভাইয়া বলেন ভাই। এরপরে পরীক্ষা আসলে পরেই মনে হয় যেন এই কোনটা প্যারালাল কোনটা সিরিজ একটু ইয়া চলে আসে। কোনটা জানেন? বলেন। নিজে ভাই আমি সত্যি বলতে কি মানে ডিপ্লোমা হোল্ডার না, জেনারেল হোল্ডার, এসএসসি হোল্ডার। এই জন্য একটু ভাইয়া সিরিজ প্যারালালটা যদি একটু মানে ওইভাবে ইয়া করা হয় তাহলে আমি বুঝি নাই, আপনার কথাটা বুঝতে পারিনি ভাই, আরেকটু বলেন। বললাম ভাইয়া আমি কিন্তু মানে ডিপ্লোমা হোল্ডার না। হ্যাঁ, ডিপ্লোমা এখানে না, এখানে মেইনলি সবাই, আমার এখানে 95% সবাই বিএসসি স্টুডেন্ট। ঠিক আছে, ইন্টারমিডিয়েট। হ্যাঁ, ইন্টারমিডিয়েট করে আসা। যেমন ডিপ্লোমাতে ভাইয়া এ টু জেড যেভাবে ইয়া করা হয় সেভাবে কিন্তু আমরা পাইনি। আমি জানি না আমি বলি ডিপ্লোমার সিলেবাসে কি আছে আমি তাও কিছু জানি না, ঠিক আছে? সুতরাং ওটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। ওকে, শুনেন আমি বলি, শুনেন, এই জন্য ভাই প্র্যাকটিস দরকার। আমি বিভিন্ন কনসেপ্টের ম্যাথ ধরে ধরে দেখাই দিব। হ্যাঁ, আমি এগুলোতে প্র্যাকটিস করবো, এমনি আমি বলতেছি, ঠিক আছে? আমি এই রিলেটেড ম্যাথ আছে আমার কাছে, আমি দেখাবো, এমনি জাস্ট বলতেছি। আর হচ্ছে কি প্যারালালে কি হয় জাস্ট এতটুক জানেন, তারপর বাকি শুনেন। আপনারা যখন ক্যালকুলেটরে চাপাবেন আপনারা কি করেন? 1/i এভাবে করেন নাকি এটা সে 12 এটা 6, এটা কিভাবে ইকুইভ্যালেন্ট করেন? এটা 12 ইনভার্স প্লাস 6 ইনভার্স বাই হোল ইনভার্স। না এইভাবে করবেন। ওই নূহ নবীর আমলের জিনিস করলে হবে নাকি? আপনাকে আপডেট হইতে হবে রে ভাই, একবারে ক্যালকুলেটর চাইপে করতে হবে, ঠিক আছে? সিরিজ প্যারালাল, হ্যাঁ, লাইক দ্যাট। আসেন তাহলে আমরা দেখি, মানে এখানে কিন্তু সূত্র নিয়ে বলার কিছু নাই কিন্তু, হ্যাঁ, এই জন্য আমি ওটা নিয়ে কিছু বললাম না। আসেন সিরিজ প্যারালাল কিছু ম্যাথ দেখি প্রয়োজনের, সেটা নিয়ে সমস্যা নাই আমাদের। ইকুইভ্যালেন্ট সার্কিট রিলেটেড। এই যে দেখেন, এই যদি আচ্ছা, যেমন এই পরীক্ষায় যেভাবে জিনিস কিছু কিছু জিনিস যেভাবে আসা, সেই জিনিসগুলো আমরা একটু দেখি প্রয়োজনে। তারপর আমরা ঢুকতেছি ওয়াই ডেল্টার ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে এখানে, আমরা সেই জিনিসগুলো দেখবো, অসুবিধা নেই। আচ্ছা দেখেন, আচ্ছা এটা নিয়ে কি আলোচনা করার কিছু আছে? আপনারাই বলেন আমাকে। হ্যাঁ, আলোচনা করার কিন্তু কিছুই নেই, ঠিক আছে? কিভাবে কি প্যারালাল হলো, ঠিক আছে? এখন আপনাদের আরেকটা একটু কনসেপ্ট জানা যাইতে পারে, যেমন কাতে সিরিজ সার্কিট কিভাবে ড্র করে। হ্যাঁ, সিরিজ সার্কিট আর একটা কি প্যারালাল সার্কিট। আচ্ছা, সিরিজ সার্কিটে একটা কি ভোল্টেজ সোর্স থাকে, তার সাথে সিরিজে কি থাকে, লোড থাকে, যাই থাকুক না কেন, অনেক কিছুই থাকতে পারে, রাইট? অনেক কিছুই থাকতে পারে। আর প্যারালালে কি হয়, একটা কমন সাপ্লাই থাকে,
তার সাথে কি অনেকগুলো লোড থাকে, লাইক দ্যাট। হ্যাঁ, এটা যদি হয় এখানে সে R1 এটা R2, এটা কি R1 এটা R2, এটা কি সে R3, এখানে একটা দিচ্ছি E, এখানে ইলেকট্রোমোটিভ সোর্স সাপ্লাই দিচ্ছি E। আচ্ছা, এবার আমাকে বলেন কার কারেন্ট সেম আর কার কারেন্ট আলাদা? এটা তো কোন কারেন্টটা জিজ্ঞাসা করবেন আপনি? এটা টোটাল কারেন্ট দুইটারই সেম, তবে ইয়ার প্যারালালে কারেন্ট আলাদা। অর্থাৎ I সমান I1 প্লাস I2 প্লাস I3, তার মানে সামেশন অফ I ইকুয়াল টু কি 0, রাইট? আর এখানে কি হয় সামেশন অফ কি V ইকুয়াল টু কি 0, তার মানে এখানে ভোল্টেজ কত হবে? এই ভোল্টেজটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে না? সবার একটা ভোল্টেজ কিন্তু সেম থাকবে, বাট এখানে কি ভোল্টেজ গুলো কি আলাদা হবে না সেম হবে? আলাদা হবে, আলাদা হবে কিন্তু, ঠিক আছে? তার মানে এতটুকু কনসেপ্ট আমরা সবাই জানি, বাট এগুলো হয়তো বিভিন্ন সময় আমাদের জন্য লাগবে, ঠিক আছে? যেমন এই ম্যাথটা করতে যাইতে আমার কাছে মনে হইলো যে এই জিনিসটা আছে, এই যে এখানে সে টোটাল কারেন্ট আছে চাইছে, হ্যাঁ এখানে কি চাইছে, সরি এই যে যেমন এইটা ম্যাথ করেছে টোটাল কারেন্ট, এটা কি করব পার্ট বাই পার্ট করে করে তারপর আলাদা কি একটা ইকুইভ্যালেন্ট ড্র করে নিব না, নাকি এটা করে এভাবে করব? টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসছিল? 12.5 12.5, হ্যাঁ হট এভার যাই আসুক না কেন, ঠিক আছে? এই তো এই যে এই জিনিসগুলো হচ্ছে দরকার হয়, ওকে? এরপরে দেখেন এই যে এগুলো করার জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই জিনিসগুলো আসে, এবং কিন্তু দেওয়া আছে কোন পরীক্ষায় কোনটা আসছিল তাও কিন্তু দেওয়া আছে। এটা কোথায় আছে দেখেন আমার তো? আমার এই জায়গায় একটু প্রশ্ন আছে ভাই। কি এই যে এইরকম সার্কিট গুলা এই যে হচ্ছে 6 ওহম 12 ওহম, হ্যাঁ হ্যাঁ, যেটা মাঝখানে ক্রস আকারে দেয়া, এটা কি মাঝখান দিয়ে কানেক্টেড না হচ্ছে ওভার করে দেয়া? আমি বলতেছি আমি পরীক্ষাতে এরকম কয়েকটা পাইছি, কিন্তু আমি এই জায়গাতে কনফিউশন ছিলাম যে এটা কি শর্ট দেয়া না উপরে ওভার করে দেয়া। আমি বলি একটু দেখাই, আমি দেখাচ্ছি। সে এটা এরকম আছে, এটা সে এরকম আছে, অসুবিধা নেই। একটা সে এই পথে আছে, একটা কথা বুঝেন, আর একটা যখন এইটা হয়ে এইভাবে থাকবে, এটা দ্বারা কি বোঝায় কোন তো? হ্যাঁ, এইটা দিয়া ওভার বোঝায়, ওভার বোঝায় সাধারণত যেমন এটা এটা কি করছে ওরা বলেন তো? এটা তো শর্ট বোঝা যাচ্ছে, শর্ট, তার মানে এখানে শর্ট হিসেবে কোনটা শর্ট হয় দেখেন তো? তাহলে ডিডি শর্ট 4 বাদ দেখেন সিস্টেমে কিন্তু 4 কিন্তু আসে নাই, ঠিক আছে? মানে এরকম আর কিছু না। তাহলে আপনাকে দেখতে হবে যদি আমি বলি একটু কোশ্চেন করি ভাইয়া, ইয়াতে ওই থ্রেড ইয়ার বইতে সিদ্দিকুর আলেকজান্ডারের বইতে এরকম কিছু ম্যাথ আছে, ওরা কিন্তু এগুলা শর্ট ধরে নাই, মানে ওরা ওই ওভারপাস ধরে পড়া। সাদিকের বইতেই? হ্যাঁ, আমি যতদূর জানি, এবং এটার আপনি কনফার্ম থাকেন বইটার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনার ওভার পাস হলে তবে আপনি আরেকটা কাজ করে নিতে পারেন। শুনেন, সবার উদ্দেশ্যে বলতেছি, যদি কারো কনফিউশন থাকে তখন আপনি ধরে বলে ওখানে লিখে নেবেন লেট দে আর শর্টেড, অথবা তো লেট দে আর ওভারপাস। যদি আপনি এভাবে মেনশন করে দেন, আমি আবারও বলতেছি মেনশন করে দেন, তাহলে বইটার টিচাররা বুঝবে, তখন কিন্তু আপনার কোনো রিস্ক থাকে না। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এখন কথা আছে ভাইয়া, এই ম্যাথ গুলো হঠাৎ করে কি আপনি এক লাইনে করতে পারবেন না? একটু বাসায় যেমন 5 আর 1 কত হয়? 6 হয়। এইটা কাইটে যাবে, এরপরে এটার সাথে কি সিরিজ হবে, এটার সাথে আবার কি দুইটা সিরিজ হয়ে এটার সাথে প্যারালাল হবে। এটা করে কিন্তু জিনিসগুলো আসে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের করতে হবে। এটা কিন্তু বাচ্চাকালের জিনিস। কেন বাচ্চাকালের জিনিস? কারণ আমরা কিন্তু অলরেডি গ্রাজুয়েট ছেলে, প্রত্যেকটা ছেলে, ঠিক আছে? আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করে দিতে পারি, কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেশন নিয়ে কিন্তু আসলে আলোচনা করার মতো সময় কিন্তু আমাদের হাতে থাকবে না, বা আমরা পাবো না কিন্তু, ওকে? এবং দেখেন
অনেকে বলছে ভাই এগুলো কি ম্যাথ, না ভাই এসব ম্যাথ প্রচুর পরিমাণে বুয়েটের পরীক্ষায় আসে, দেখছেন এগুলো কোথায় আসা, ডিপিডিসি তে আসা। সুতরাং আপনি কি কাজ করবেন, আপনি পয়েন্ট টু পয়েন্ট ধরে কাজ করবেন কিন্তু। আচ্ছা 3-এর সাথে 5 কি অবস্থায় আছে দেখেন তো, সিরিজে আছে। এই 3-এর সাথে 5 সিরিজ হয়ে 12-এর সাথে কিসে আছে, প্যারালাল আছে না, প্যারালাল আছে। এই যে দেখেন 8 আর 12 কি প্যারালাল, তার সাথে 8 আবার কি আছে, প্যারালাল আছে। বোঝা গেল ঘটনাটা? এই যে প্রত্যেকটা জিনিস, এই যে 20 কিসে আছে, সিরিজে আছে, সিরিজে সব মিলে। এই আরেকটা কথা, আপনি রেজিস্ট্যান্স কোন সাইডে মেজার করা শুরু করতে, লেফট সাইড না রাইট সাইড থেকে বলেন তো? রেজিস্ট্যান্স তো যে কোনো এক সাইড থেকে ধরলেই না না, ইস যে কোনো এক সাইড থেকে ধরলেই হবে, গল্প। লেফট সাইড, রাইট সাইড, রাইট সাইড, রাইট সাইড। এই দেখেন এই যে 5 আর 3 8, 8-এর সাথে 8 কি প্যারালাল আছে, এই দেখেন কই থেকে আসছে, এই যে 5 আর 3 8, 8-এর সাথে 8 কি প্যারালাল আছে, তার সাথে এটা কিসে আছে, সিরিজে আছে, এইভাবে প্যারালাল আছে। এখন শুনেন, এই ম্যাথ যদি আপনি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যদি 2 পাতা ধরে ধরে সার্কিট ড্র করে করতে চান সেটাও পারবেন, কিন্তু সেটা কি আপনাকে টাইম সেভ করবে, আপনাকে স্পেস দিবে? বইটা একটা ম্যাথ করার জন্য কতটুকু স্পেস পান? একদমই অল্প, 3 লাইন। হ্যাঁ, সুতরাং 4 লাইন, সর্বোচ্চ 4 লাইন, তার উপরে দেওয়াই যায় না। সুতরাং দেখেন আমি জিনিসগুলো এমন ভাবে আপনাদের জন্য করা, জিনিসগুলো অলরেডি কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে একদম পুরো শর্টকাট সিস্টেমে, কিন্তু আমি কিন্তু আপনাদের এত ডিটেইলস করে পরীক্ষা তো করতে পারবেন না, একদম ওই সিস্টেমে শিখাবো যাতে আপনারা পরীক্ষায় কাজে দিতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? এই কাজগুলো করবে কে, আপনি কলম নাকি ক্যালকুলেটর? ক্যালকুলেটর করবে। ক্যালকুলেটর করবে, ক্যালকুলেটর চাপা কিন্তু শিখতে হবে আপনাদের, আমি কিন্তু বলে দিচ্ছি। ওকে, এই যে দেখেন এইসব ম্যাথ কিন্তু আসা ম্যাথ ভাই, এই যে ডেস্কোতে আসা ম্যাথ, ঠিক আছে? এই যে পয়েন্ট টু পয়েন্ট করতে হবে। আচ্ছা এই যে 10 কি হবে বলেন তো, 10 ওহমস কি কানেক্টেড থাকবে না থাকবে না? শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। দেখেন কোনো 10-এর কাজ নাই, তার মানে বাকি সবগুলো কি অবস্থা আছে, প্যারালাল অবস্থা। করে দেখেন, করলেই পেরে যাবেন। এই তো এরপর আসলে ওয়াই ডেল্টায় ঢুকতে হবে। তো ওয়াই ডেল্টার অনেক বড় কনসেপ্ট আছে ভাই, এটা এখন দেখানো সম্ভব না, মাথা ধরে গেছে। হ্যাঁ, তো মোটামুটি আমরা এইভাবে ধরে ধরে করবো আর কি, ঠিক আছে? এই তো আজকে আমার মনে হয় ক্লাসটা মানে শেষ করে দেওয়া উচিত, অনেক পেছাল। আর আরেকটা প্রশ্ন করি ভাই, এই সার্কিটের যে এই টাইপের যে সলিউশন গুলো আমরা যদি বেশি প্র্যাকটিস করতে চাই সেক্ষেত্রে কোন জায়গা থেকে করব? আলেকজান্ডার সাদিকু আমি তো বই আপলোড করে দিচ্ছি, সাদিকুর যেগুলো আছে ওইগুলো করলেই হবে। এনাফ, আগে ওইটার কনসেপ্ট নেন না, হিউজ জিনিস ভাই, হিউজ। ঠিক আছে, ওগুলা কি সব দেখছেন ভাই একবার, কতগুলো আছে? ওগুলা করছি আমি, সব করা আছে আমার। থ্যাংক ইউ ভাই। তাহলে তো আপনার শেষ ভাই। আরে না, পারি না। এই যে দেখেন আমি আপনাদের জন্য, এই যে ভাইয়া ফার্স্টে বললো না কত ঘন্টা পড়তে হবে, এইটা তো আমি যেমন আগে পড়ছি, কেউ 2 ঘন্টা পড়লে আমার তো 8 ঘন্টা পড়লেও হয় না, কোনো সমস্যা নেই। ওই যে 8 ঘন্টা পড়বে ওই সফলতা অর্জন করবে, কারণ ও লাইগে থাকে, বুঝা গেল? কারণ ও লাইগে থাকে। এই যে আপনাদের জন্য ড্রাইভে আমি বই আপলোড করা আছে, প্লাস সলিউশন আপলোড করা আছে, টেনশন নেই। বাট সলিউশন কেউ দেখতে যায় না, প্রথম অবস্থায় কখনো সলিউশন দেখতে যায় না। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এই ড্রাইভটা কি আমরা আজকে অ্যাক্সেস করতে পারবো? মানে আসলে আমাদের আমি বইটা अवेलेबल নাই। বুঝতে পারছি, এটা করতে একটু টাইম লাগবে। তো আমি এবং ক্লাস করে আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি খুব, ঠিক আছে? আমি যদি আজকে পারি রাতের মধ্যে করে দিব, নাহলে কাল সকালে করে দিব। হ্যাঁ ঠিক আছে, কারণ আমি নিজে নরমালি অসুস্থ, তারপরে টানা কন্টিনিউ কথা বলে যাচ্ছে, আমি জানি না এরপর আপনাদের জন্য কাজ করতে পারবো কিনা। ঠিক আছে, বাট আমি এগুলো আমি দায়িত্ব নিয়ে করে দিব, আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। আর যারা আমাকে এখনো পেমেন্ট করেন নাই, যাদের পেমেন্টটা বাকি আছে, হ্যাঁ প্লিজ পেমেন্টটা করে আপনারা অ্যাক্সেসটা নিন। পেমেন্ট ছাড়া অ্যাক্সেস কিন্তু কেউ পাবেন না কিন্তু, ঠিক আছে ভাইয়া? তাহলে আমি কি আসতে পারি আজকে, আমাকে ছাড়বেন? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ অনেক পেচাল শুনলেন, থ্যাংক ইউ। ধৈর্য ধরে 2 ঘন্টা পেচাল শুনলেন। ইনশাআল্লাহ ভাই নেক্সট ক্লাস থেকে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই, এটা নিয়ে কোনো ডাউট নেই। এগুলা পেচাল না ভাইয়া, এগুলা আমাদের দরকার ছিল। একটা জিনিস ভাই, আমরা ক্লাস শুরু করার আগে কি নিয়ে বসবো? মানে বই, খাতা, কলম, ক্যালকুলেটর? কলম, খাতা আর ক্যালকুলেটর নিবে না, কিছু লাগবে না। আর বই
বইটা ম্যাক্সিমাম জিনিস আমার এখানেই থাকবে, তারপর আপনারা সাদিকুর বইটা হ্যাঁ। লিস্ট পাশে রাখবেন, হ্যাঁ, এবং সবাইকে হার্ড কপিটা কালেক্ট করে রাখবেন, সফট কপির উপর কেউ মানে ডিপেন্ডেন্ট হবেন না, আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? তো ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমাদের অনেক কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ। জাস্ট স্টার্টেড। ওকে, জি থ্যাংক ইউ সো মাচ। জি আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।